আল্লাহ রাসূল বলেছে, মেয়েরাই নফল নামাজের নিয়ত করছো, 4 রাকাত নফল, 2 রাকাত নফলের নিয়ত করছে, 1 রাকাত হচ্ছে আর 1 রাকাত এখনো বাকি আছে। এমন সময় স্বামী যদি তোমাকে ডাকে, রহিমা নামাজ বাদ দে, স্বামীর ডাকে উত্তর দেওয়া লাগবে, নামাজ বাদ। দুপুরবেলা শীতের রাত, মাঘ মাস দিন, গোসল করা খুব কষ্ট লাগে শীতের দিনে। দুপুরবেলা বলতেছে, আসো গো গোসল আগে একটু খেলা করি। খেলা করি বোঝেন না, খেলা বোঝেন না, ভালো ভাষাতে বলতেছি। বউ বলতেছে, না গো খেলা করা যাবি না। কি জন্য যাবি না? আমি রোজা আছি। স্বামী এটা কিসের রোজা? এটা নফল রোজা, আমি থাকি। মায়েরা শোনেন, স্বামীর হুকুম ছাড়া কোন নফল রোজা করা যাবে? জোরে এখন যাবে যাবে না। কিসের তোর নফল রে? তোর ফরজ তোর ডাকতেছে। শুধু আল্লাহর ফরজ ইবাদত ছাড়া, আল্লাহর ফরজ ইবাদত ছাড়া যদি ফরজ নামাজের নিয়ত করে, তখন স্বামী ডাকলে উত্তর দিবার পারবে না। নামাজ শেষ করে মোনাজাতও করা যাবে না, যায় স্বামী বলা লাগবে, নামাজ ধরছিলাম জোহরের, এই জন্য আপনার ডাকে উত্তর দিবার পারিনি, মাফ করে দেন। স্বামী কবি, আল্লাহর এটা কি রে? আমি কি আপনাকে বিরুদ্ধে ওয়াজ করছি যে? তো হ্যাঁ ঠিক মতো দিচ্ছেন না, তার মানে এরা যা মাথা তুটিছে, বুঝলেন না? একটু মনোযোগ দিয়ে শোনেন আমার মায়েরা, শোনেন। ফাতেমা বলতে যে, স্বামী গো, আল্লাহ রাসূল বলেছেন তুমি দুনিয়ার যতই কাজ কামে লিপ্ত থাকো, কোনো কাজ কাম তোমার করা যাবে না। স্বামী দরজায় আসার সঙ্গে সঙ্গে স্বামীর মনকে খুশি করা লাগবে। আমি আপনার কপালে চুমা দিয়া আপনার মনকে খুশি করে দিলাম। আলী বলতে যে, ফাতেমা তুমি যখন আমার মনটাকে খুশি করেছো, তোমার মনটাকে আমি খুশি করতে চাই। 2 ভুরুর মাঝখানে একটু শব্দ করে চুমা দেওয়া লাগবে। রাসূল বলেছেন একটু শব্দ করা লাগবে। এই যে বইয়ের যে ভুরু নাই, ভুরু, এই 2 ভুরুর মাঝখানে আল্লাহ নবী বলেছেন, স্বামী যখন বিবির 2 ভুরুর মাঝখানে একটা চুমা দিবে, তার আমল নামায় আল্লাহ তাআলা খুশি হয়ে একটা উমরা হজের সওয়াব দিবে। সুবহানাল্লাহ। যারা বলেন, আপনি আপনাকে যদি বলা হয় যে আপনার বইয়ের ভুরু কেমন, জোড়া না ফাঁক, তো কবে হুজুর আজ পর্যন্ত আমরা দেখিনি, মানে চুমাই খাইনি, দেখবি কোথেকে? ওমরা হজ করবার গেলে এখন টাকা লাগতেছে, হজ করতে 7 লাখ, ওমরা করতে 2 লাখ, টাকা লাগবে, টাকা ছাড়া কাম হবে? আজকে তোমরা হজের সব পাবেন, ও শেষ করে বাড়ির যে বউ যখন দরজা খুলে দিবে, 4 পা ধরে 2 ভুরুর মাঝখানে একটু শব্দ করবে, একটু শব্দ। সুবহানাল্লাহ। হযরত আলী ফাতেমা 2 ভুরুর মাঝখানে চুম্বন দিছে। ফাতেমা বলে, স্বামী গো, কোরআন তেলাওয়াত করতেছিলেন জোরে জোরে, আমি ঘর থেকে শুনতে পাচ্ছিলাম। আলী বলতেছে, তুমি যে কোরআন পড়তেছো আমি কিন্তু শুনবার পাইনি। এখান থেকে ফতোয়া হলো, পুরুষ মানুষ জোরে কোরআন তেলাওয়াত করা যাবে, আর মেয়েরা জোরে কোরআন তেলাওয়াত করা যাবে। দেখেন, কোরআন তেলাওয়াত জোরে করা যাবে না, মেয়েরা জোরে কথা বলা যাবে, ঝগড়া করা যাবে, ঝগড়া করা যাবে। ফাতেমা বলে, স্বামী গো, কোরআন তেলাওয়াত করা বাদ দিয়ে আপনি অন্দর মহলে ঢুকলেন কেন হঠাৎ? আমার কথা কি আপনার মনে পড়ছে নাকি? আলী বলে, ফাতেমা তোমার ছোট্ট ছেলে হোসাইন। কিছুই বলে নাই, শুধু বলেছে তোমার ছোট্ট ছেলে হোসাইন। সঙ্গে সঙ্গে ফাতেমার 2টা দেহ থরথর করে কাঁপতেছে। আলী বলে, ফাতেমা হোসাইন নামটা শোনার পরে তুমি এমন করে কাঁপো কেন? ফাতেমা বলে, স্বামী গো, আল্লাহর নবী দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগে আমার কানে কানে বলে গেছে, ফাতেমা তুই কি বলতে পারিস মা, আমি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে সবচাইতে বেশি কষ্ট কে পাবে? ফাতেমা তুই কি বলতে পারিস, আমি নবী এই দুনিয়া থেকে চলে যাওয়ার পর সবচাইতে বেশি কষ্ট কে পাবে? ফাতেমা বলে, বাবা আমার মনে হয় আমি সবচাইতে বেশি কষ্ট পাবো।
রাসূল ফাতেমাকে বললেন, মা, দুনিয়ার সমস্ত আমার যত সাহাবী আছে সমস্ত সাহাবীরা মিলে যে কষ্ট পাবে, তুই ফাতেমা যে কষ্ট পাবি, সবাই মিলে যে কষ্ট পাবে মা, তার চাইতে বেশি কষ্ট পাবে আমার হাসান আর হোসাইন। আমি চলে যাওয়ার পর আমার হাসান হোসেন কেমনে থাকবে মা? সকালবেলা যদি দেখতে না পাই, দুপুরে দেখার জন্য তোর দুই বেটা পাগল হয়ে যায়। দুপুরে দেখবার না পারলে রাতে যদি আমি ঘুমায় যাই, একদিন নবী ঘুমে গেছে, হাসান হোসাইন নবীকে দিনের বেলা পাই নাই। মাকে বলছে, মা নানা কোথায়? বলে সাহাবীর কাছে গেছিল, সেখান থেকে এসে ঘুমিয়ে গেছে, তোরা তোর নানার ঘুম নষ্ট করিস না। আল্লাহ রাসূল বলে, ফাতেমা, আমি দেখলাম বিলাই যেমন ইন্দুর ধরার জন্য ঘরে ঢোকে, ওরা দুই ভাই ঘরের মধ্যে ঢোকে, আমার দুই গালে দুইটা চুমু খায়, আবার যখন ঘর থেকে বাইরে যায় আমি খপ করে দুইজনের হাত ধরে বললাম, ভাইজান আমি চেতন আছি ভাই, তোরা চুমা দিয়ে কোথায় যাবি? হাসান হোসেন বলে, না না, আমাদের জীবনের চাইতেও আপনাকে কোটি কোটি গুণ বেশি ভালোবাসি। রাসূল বলে, ফাতেমা রে, আমি দুনিয়া থেকে যাওয়ার 6 মাস পরে তুই তো দুনিয়া থেকে চলে যাবি মা, আমার হাসান হোসেনকে কে দেখাশোনা করবে? রাসূল বলে, ফাতেমা রে, হাসান নিয়ে আমার তেমন কোনো টেনশন নাই মা, কারণ হাসান হলো অবিকল, আমি নবীর মতো। সাল্লাল্লাহু আলাইহি। হাসান হলো অবিকল, আমি নবীর মতো। কিন্তু হোসেন বলো জেদি, এই জেদিরে কেমন সামলাবি? ও ফাতেমা, আমি চলে যাওয়ার পর আমার হোসেনকে একটু বেশি আদর দেশ মা, একটু বেশি আদর দেশ, বড় জেদি। ফাতেমা কান্দের বলে, স্বামী গো, আমার জেদি হোসেন আপনার সঙ্গে কি বেয়াদবি করছে, যার কারণে কোরআন শরীফ পড়া বাদ দিয়া আপনি আমার ঘরে অন্দর মহলে ঢুকছেন। আলী ফাতেমার চোখের পানি মুছে দিয়ে বলে, ফাতেমা রে, তোমার হোসাইন জেদ করে নাই, বরং দরজায় কতকগুলা মেয়ে মানুষ দাঁড়ায় আছে, সেই মেয়ে মানুষগুলো তোমার সঙ্গে দেখা করবার চাই। হোসাইন তাদেরকে বলেছে, একটু ধৈর্য ধরেন, আমি মায়ের কাছে গিয়ে অনুমতি নিয়ে আসতেছি। কিন্তু হোসাইন এখন 4 বছর বয়স, এই বয়সের কারণে আমি অন্দর মহলে তোমার ঘরে ঢুকতে না দিয়া, আমি হোসাইনের হাতে আল্লাহর কোরআন দিয়া আমি নিজেই তোমার কাছে আইছি। সঙ্গে সঙ্গে ফাতেমা মুচকে হাসি দিয়ে বলতেছে, স্বামী গো, ওই বাবা মা হলো সবচাইতে ভাগ্যবান, যার মাসুম বাচ্চার হাতে থাকবে আল্লাহর কোরআন। লিল্লাহি তাকবীর। ওই বাবা মা হলো সবচাইতে বড় ভাগ্যবান, যার মাসুম বাচ্চার হাতে থাকবে আল্লাহর কোরআন। ভাগ্যবান হবেন? দেন আগডমত কি শিখতেছে? একটা কথা সত্যি, এই জন্যই ক্লাস 6-এ দিছে যে সব ডারউইনের মতবাদ, বান্দর থেকে মানুষ হচ্ছে। একটু মনোযোগ দেন। আলী বলতো, ফাতেমা, দরজায় কতগুলো মেয়ে মানুষ, মায়েরা শোনেন, তোমার সঙ্গে দেখা করবার চাই, তুমি যদি অনুমতি দাও তাহলে দরজা খুলে দিব। ফাতেমা মুচকে মুচকে হেসে বলে, স্বামী গো, মেয়েরা যখন আমার সঙ্গে দেখা করবার চায় তাহলে আপনাকে কষ্ট করে পর্দার ব্যবস্থা করা লাগবে। আলী মুচকে মুচকে হাসে। ফাতেমা বলে, হাসেন কেন? বলে, হাসার কারণ হলো মেয়েরা মেয়ের সঙ্গে দেখা করবে, এখানে কোনো পর্দার ব্যবস্থা লাগবে না। ফাতেমা বলতেছে, আপনি জ্ঞানের সম্রাট হবার পারেন, কিন্তু পর্দা বিষয়ে আমার চাইতে আপনি কম জানেন। সুবহানাল্লাহ করবেন না? কারণ এখানে সুবহানাল্লাহ পাওয়া যাবে। একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। 1 নম্বর নামাজ, এই নামাজটা পুরুষের জন্য আমি আলোচনা করতেছি, নারীদের জন্য কিন্তু 1 নম্বর নামাজ না।
নারীদের জন্য 1 নম্বর হলো পর্দা। ধরে কোন 1 নম্বর কি? পুরুষের নেক আমলের মধ্যে 1 নম্বর নামাজ। না থাকলে তার কি নাই? ইমানই নাই। আর নারীদের জন্য 1 নম্বর নামাজ না। আমার মায়েরা যারা পর্দার অন্তরালে বসে আছেন, একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। আপনারাও বগুড়ার মা, আমিও বগুড়ার সন্তান, মনে কষ্ট নেবেন না। আমি নারীদের বিরুদ্ধে কোনো ওয়াজ করি না। পর্দা ধরে কোন কি? নারীদের যদি পর্দা না থাকে, একটা ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে। কতগুলো মেয়ে মানুষ দাঁড়ায় আছে দরজায়, কতগুলো মেয়ে মানুষ দরজায় দাঁড়িয়ে আছে। যে বাড়ির দরজায় দাঁড়িয়ে আছে ওই বাড়িটা হলো ফাতেমার বাড়ি। ধরে বলেন কার বাড়ি? যে ফাতেমার সম্পর্কে রাসূল বলেছেন, সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাত, খাতুনে জান্নাত ফাতেমাতুজ যোহরা। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন, কে রে রাস্তার দাঁড়া থাকেন কেন ভাইজান? ভিতরে নামেন, নামেন। রাস্তার দাঁড়া থাকা লক্ষণ ভালো? নামেন, ভিতরে নামেন। মুরগির তলে ডিম দিছে 12টা, বাচ্চা হচ্ছে 10টা। এখন চিন্তা করে, কে রে 12 ডিম দিলাম, 10টার বাচ্চা হলো, ব্যাপার কি? পরে খোঁজলে শুনিছে, বুদ্ধিজীবী কইছে যে 10টা ডিম মুরগির বুকের তলে ছিল, এই 10টা ডিম উষুম পাছে, আর উষুম পাওয়ার পরে বাচ্চা হচ্ছে, আর এই 2টা খালি সাইড মারছে। তো এই সামিয়ানার নিচে হলো মুরগির বুকের তলের মতো। জোরে কোন কথা ঠিক কিনা? আর রাস্তাঘাট এগুলো হলো সাইড মারা। তা আপনারা বলেন তো, ওই যে 2টা ডিম যে বাচ্চা হয়নি, এই 2 ডিম কি সিদ্ধ করে খাওয়া যাবে? ওই 2 ডিম কি ভাজা খাওয়া যাবে? ওই 2 ডিম যেখানে মানুষজন বসে আছে ওটা ভাঙ্গা যাবে? খালি গন্ধ। আমি বলবো যেন রাস্তা চলাচলের জায়গা, রাস্তা খারাপ হওয়ার জায়গা না। রাস্তা চলাচল করার জন্য যারা আছেন মাস করে বসবেন। আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শোনেন। যেই দরজায় কতগুলো মেয়ে মানুষ দাঁড়িয়ে আছে, আমার মায়েরা, আপনাকে পর্দার 10টা মিনিট ওয়াজ করি, তারপর আবার নামাজের ওয়াজ আসবে, তারপরে কুরবানির ওয়াজ হবে, তারপরে রমজানের ওয়াজ হবে। আজকে কিন্তু এই ওয়াজের পরে আমার কোনো ওয়াজ নাই। এর আগে যত ওয়াজ করছি এখানে ওয়াজ করে আর এক জায়গায় যাওয়া লাগছে, কিন্তু আজকে আর যাওয়া লাগবে না। না ফজর বলতো না, আপনাকে যতক্ষণ বুঝান যায়, এই সূরা কাউসার নিয়ে আপনাদের সামনে আলোচনা হবে ভাইজান। তো এখন ঘরের দরজা বন্ধ, মেয়েরা দরজায় দাঁড়িয়ে আছে। এমন সময় দেখে দরজার সামনে ছোট্ট একটা বাচ্চা দৌড়াদৌড়ি করতেছে। মেয়েদের মধ্যে একজন ওই বাচ্চাকে ডাক দিলেন, আসো তো বাবু। যে কাছে আইছে বলে, তোমার নাম কি? বলে, আমার নাম হলো হুসাইন ইবনে আলী। আমার নাম হলো হুসাইন ইবনে আলী। মেয়েরা বুঝবার পারছে এইটাই তো ফাতেমার সন্তান। মেয়েরা বলতেছে, বাবা আমরা তোমার মায়ের সঙ্গে একটু দেখা করবার চাই। তোমার মা হলো জান্নাতি নারীদের নেত্রী, এই জান্নাতি নারীদের নেত্রীর সঙ্গে আমরা একটু দেখা করবার চাই। হোসেন বলতেছে, আপনাদের কোনো চিন্তা নাই। এই কথা বলে ঘরের মধ্যে দৌড় মারছে। কারণ ফাতেমা যেই ঘরে আছে সেই ঘরটা সামনে ঘর না, সেই ঘরটা হলো অন্দরমহল। ধরে বলেন কি মহল? ইমাম গাজ্জালি বলেছেন, মেয়েরা সব ঘরে থাকতে পারবে না, মেয়েদের একটা ঘর থাকবে, সেই ঘরের নাম হলো অন্দরমহল। অন্দরমহল মানে এমন একটা জায়গা যেখানে পাইকারি হারে মানুষ যাবার পারে না। ইমাম গাজ্জালিকে জিজ্ঞাসা করা হলো, অন্দরমহল মানে কি? ইমাম গাজ্জালি বললেন, কোনো মেয়ে মানুষ যখন মারা যায়, ওই মেয়ে মানুষ মরে গেলে যে সকল পুরুষ মানুষ তারা লাশটা ধরে কবরের মধ্যে নামাবার পারে, কেবলমাত্র তারাই অন্দরমহলে ঢুকতে পারে। আপনারা বলেন তো, একটা মহিলা মারা গেল, আপনাকে একটা মহিলা মারা গেল, পাইকারি হারে যাইতাই ধরে কবরত নামার পারবে? যদি শালি মরে যায়, দুলা ভাই যদি কয় আমার আদরের শালি মরে গেছে, আমি একটু লাশটা কবরত নামাবো, আপনারা কি ফতুয়া দিবেন? কথা কয় না, জায়েজ নাই, হারাম। দুলা ভাই খালি মুচকে মুচকে আসে, কেরে মরিয়া গেছে, শালির লাশ ধরে কবরত নামামো, তাই যদি হারাম হয়, তাহলে জেতা থাকতে তো আমার হুন্ডার পাশে চড়ে ফিল্ডিং মারলো, তখন তো এক শালা হারাম করলো না রে।
কারণ এখনকার হুন্ডার সাইজ কি, দুলা ভাই থাকে দোপার মধ্যে, বুঝলেন, আর শালি থাকে উঁচার উপরে। হ্যাঁ, হুন্ডার সাইজ দেখেননি, টাঙ্কি উঁচে, মাঝখানে দোপা, তারপরে উঁচে। এরা দুলা ভাই কি জন্য কিনছে, জুয়ান শালিক পাশে নিবি, শালি দুলা ভাইয়ের ঘাড়ের পর হাত দিবি, আর ওই একটা আন্দাজে আরাম পাবি। জোরে কোন কথা ঠিক কিনা? হাইড্রোলিক ব্রেক ধরলে যে শালি আমাকে চাপা ধরছে, দুলা ভাই এত জোরে মোটর সাইকেল চালনা, দুলা ভাই পড়ে যাবো। যে শালি আমাকে চাপা ধরলো আর মরে গেল, ওই লাস্ট ধরে নামান যাবি না। তখন একজন বলতে, ভাই এটা বাংলাদেশ রে, বাংলাদেশে বাঁচতে হালাল হলেও মরলে হারাম হয় রে, মরলে হারাম হয়। মরে গেলে 5 কাপড়, আর ভাজা থাকলে একটা অন্না পর্যন্ত বুকের ওপর নাই, গলার মধ্যে দিয়ে মাফলা বানায়। আপনাকে এলাকার মেয়েরা ভালো। আল্লাহর বান্দির একটু মনোযোগ দিয়ে শোনেন। হোসাইন দৌড়ে যখন মায়ের ঘরের দরজার দিকে, একটা ঘর ডাঙ্গায় যখন মায়ের ঘরের দিকে যাচ্ছে, ওই ঘরে হযরত আলী আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে। ওই ঘরে হযরত আলী কি তেলাওয়াত করতেছে? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আয়াতের মধ্যে আল্লাহ কি বলতেছে বুঝতে পারছেন? হ্যাঁ, হায় হায় রে, মুমিন কারা? পাইকারি হারে সকলেই মুমিন হতে পারবে না। মুমিনের 1 নম্বর বৈশিষ্ট্য হলো তারা যখন আল্লাহর জিকির করবে, এই জিকির করার কারণে তাদের অন্তরের মধ্যে কম্পন সৃষ্টি হবে, আর সেই জিকিরের নাম হলো আল্লাহর কোরআন। মুমিনদের 2 নম্বর বৈশিষ্ট্য হলো এই কোরআন যখন তারা তেলাওয়াত করবে, এই তেলাওয়াতের কারণে আল্লাহ তাদের ঈমান বাড়ায় দিবে। মুমিনদের 3 নম্বর বৈশিষ্ট্য হলো এই কোরআনের সঙ্গে সম্পর্ক রাখার কারণে মুমিন কেবলমাত্র একমাত্র আল্লাহর প্রতি ভরসা করবে, অন্য কারো দিকে মুমিনের খেয়াল থাকবে না। মুমিনের খেয়াল শুধুমাত্র কার দিকে? আরো জোরে কোন কার দিকে? এখনই আসর নামাজ পড়ছে, এখনই মুমিন ওরা জমির ধান দেখবার কাছে যা দেখে, ওপর জমির পানি আছে, নিচে পানি নাই। চিন্তা করতেছে আমার জমির পানি নাই, ওপরে পানি চলমল করতেছে। মুমিন চারিদিকে তাকাছে, মুমিন চারিদিকে তাকায়, কেউ নাই। আস্তে করে বসে ওই হাত দিয়ে আল কেটে দিস দিয়ে ওই পানি দিয়ে হাত ধসে। মুমিন হাত ধুয়ে আমার উপর দিকে উঠে চারিদিকে তাকাই করছে, আলহামদুলিল্লাহ কেউ দেখেনি, কেউ দেখে। মুমিন, তুমি মুমিন, তুমি চারিদিকে দেখাচ্ছ। আজকে বাংলাদেশের মুসলমান চারিদিকে দেখে, আল্লাহর দিকে খেয়াল নাই। ধরে কোন কথা ঠিক কিনা? আল্লাহর দিকে খেয়াল থাকলে 1300 টাকার গ্যাস হঠাৎ 1800 টাকা হতো না। ধরে কোন কথা ঠিক কিনা? আল্লাহর দিকে খেয়াল থাকলে এই হারে জিনিসপত্রের দাম বাড়তো না। মুমিন বাতিলের সঙ্গে আপোষ না করে হকের আন্দোলন করতো। জোরে কোন কথা ঠিক কিনা? একজন নেতা কাছে 23 সাল দুর্ভিক্ষ হবে, চাষটালে গল্প করতেছে। নেতা কাছে 23 সাল দুর্ভিক্ষ হবে। আল্লাহ কি কাছে রে পাগলা? আল্লাহ বলেছেন ফালিয়াবুদু রব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। ওই ঘরের মালিক, যে ঘর তোমরা দোতলা করতেছ, ওই ঘরের মালিকের তোমরা গোলামি করো, নামাজ পড়ো, তোমার আল্লাহ তোমাকে 2টা পুরস্কার সঙ্গে সঙ্গে দিয়ে দিবে। 1 নম্বর পুরস্কার হলো তোমার রিজিকের কোনো পেরেশানি থাকবে না। 2 নম্বর পুরস্কার হলো যাবতীয় ভয় ভীতি থেকে আল্লাহ তোমাকে পুরাপুরি নিরাপত্তা দিয়ে দিবে। তাহলে দুর্ভিক্ষ দেওয়ার মালিককে? আরো জোরে। রিজিক দেওয়ার মালিককে? না দেশ, না সরকার?
সিরিয়া আর তুরস্ক তো সেই বিল্ডিং বানাছিল, কি বিল্ডিং রে! আপনি জানেন, পাইল করতে করতে, এক বিল্ডিংয়ের খবর শুনলাম, পাইল করতে করতে 350 গজ নিচ থেকে ভিত তুলছে। 350 গজ নিচ থেকে ভিত তুলে বিল্ডিং করছে। 350 গজ বোঝেন, মিস্ত্রিরা বুঝবে। সেই রড দিয়ে খালি সামান্য কয় মিনিট ভূমিকম্প, কয় সেকেন্ড, এরা 5 তলা তুটে 1.5 লাখ টাকার খাটে 12,000 টাকার কম্বল গাঁত দিয়ে কয়, আমার বাড়ি আমার ঘর, আমাকে নামাইকে। আল্লাহ কয় তো নামাইকে 1 সেকেন্ড লাগবে না, খালি একটা ঝাঁকি হবি, এরকম একটা ঝাঁকি হবি, তুই লুঙ্গি ছাড়া ন্যাংটা হয় না বুড়ে। তোর এখন কথা ঠিক না, কারণ অনেক সময় মানুষ ঘুমালে লুঙ্গি খুলে যায় না, তো ঝাঁকি তখন শুরু হবি, ওই এবার লুঙ্গি খুঁজে পিন্তার টাইম পাবি, ওই ন্যাংটা হয়ে নিচে এসে বিল্ডিংয়ের দিকে তাকায় থাকবে। ফেরত তাকায়, আল্লাহ এই শয়তান 9টার সময় করলো হক নামাইকে, আর রাত 3টার সময় তুমি ন্যাংটা করে নামালে। আজও বাংলাদেশে যারা কয় আমাকে নামাইকে, আল্লাহ কয় জনগণ পারবি না, জনগণ দুর্বল হয়ে গেছে, এখন তোর নামাবার গেলে আমার আল্লাহর ভূমিকম্প লাগবে। জোরে কোন কথা ঠিক কি না? নামবো না, ন্যাংটা হইয়া নামা লাগবে, ন্যাংটা হইয়া। জোরে কোন কি হইয়া? ন্যাংটা। একটু মনোযোগ দিয়ে শুনবেন, রেজেকের মালিককে। ওই ঘরের মালিকের নামাজ পড়েন, 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করেন। আল্লাহ বলেছেন কোনো ক্ষুধা রাখবো না, রেজেকের পেরেশানি তোমার করা লাগবে না, এবং যাবতীয় ভয় ভীতি থেকে আমি আল্লাহ তোমাদেরকে নিরাপত্তা দিয়া দিব। হযরত আলী, এই এই তোর কি ব্যারাম ধরছে? এক মা আসক বলতে, হুজুর আমার ছেলে খালি কান্দে, হুজুর একটু পানি পড়া দেন। পানি পড়া দিলেন, কিছুদিন পরে কয় হুজুর কান্দা তো থামেনি, তো তেল পড়া দিলেন। তারপর আসে কয় দোয়া দরুদের বরকত নাই হুজুর, কান্দা থামে না। আমি গেলাম, কে রে বাড়ি, এই দোয়া দেয় কান্দা থামিছে রে, এখন থামে না কেন? 1-1 মাস পর ওর মা করলাম, মা খবর কি? কয় হুজুর আর কান্দে না। তো কান্দা থামলো কেমনে, কোন দোয়ায়? ওর বাপ একটা মোবাইল কিনে দিছে, যখনই কান্দে তখনই গেম বাইর করে দেয়, ওই গেম দেখে আর কান্দে না। আমি কইলাম, কে রে, দোয়া দরুদ দিয়ে কান্দা থামিচ্ছে না, মোবাইল দিয়ে কান্দা থামে। আমি ওই মাকে বললাম, মা আপনি সত্যি করে বলেন তো, আপনার এই ছেলে কি এমনি এমনি হয়েছে না সিজার করে হয়েছে? তখন বলতেছে, হুজুর এ কথা কেন? আমি একটু বলেন তো। না হুজুর সিজার করে। ও তাহলে ঠিক আছে, এরা সিজার করা বাচ্চারা তো 2 দিন পরে হবি রে, 2 দিন পরে তুই এমনি দুনিয়াতে আসবে। কিন্তু ডাক্তারের কাছে দেখাবার কাছে, ডাক্তার টাকা খাওয়ার জন্য বলতেছে বেকা হয়ে আছে, তেড়ে হয়ে আছে, পানি কমে গেছে, এখন পেট কাটা ছাড়া বুদ্ধি নেই। 2 দিন আগে পেট কাটা থেকে ওর ঘুমই ভাঙেনি, এখন ওর ঘুম ভাঙাবার গেলে কি করবি? পা ধরে এরকম ঘুর করে ঘুরেই, ঘোরানোর পরে মাথাতে একটা ঝাঁকি খাই, চিৎকার দেয়, কান্দা ওঠে। ওই যে মাথার ঝাঁকি খাসে, ওই ঝাঁকিতে দোয়া দরুদ দিয়ে কাম হচ্ছে না, ওই ঝাঁকিতে মোবাইল দিয়ে ওর কাম হয়। ওই কোনো জায়গায় বসলে স্থির থাকবে না, খালি অস্থির হয়ে লাফালাফি। তোরা যদি যাবার চাস এখনই যা। না না না, কি বিপদ, কি বিপদ! 3টা পর্যন্ত ব্রাজিলের খেলা দেখলি, 3টা পর্যন্ত আর্জেন্টিনার খেলা দেখলি, তখন তোর চোখত ঘুম নাই, আর মদ যেন আল্লাহর আজান দিছে, তুই ল্যাপের মধ্যে কুত্তে হয়েছে। ওজু কর, আমাকে যদি আব্বা ডাকিস আর আমার ঘরত যদি থাকিস, ওঠ অজু করে বেটাকে লিয়ে দেয়, কয় পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি মিল কর, মিল করে বাপ বেটা নামাজ পড়তেছে। ফেরেশতাকে আল্লাহ রেজাল্ট কি? আল্লাহ কয় বাপ বেটা দুটাই জান্নাতি। জোরে খান সুবহানাল্লাহ। তাহলে খেয়াল করার দরকার আছে না নাই? আপনার 17 বছরের বোকনা মানে মেয়ে কি করতেছে?
মেয়েটার বয়স হলো 17, এখনো তো বিয়ের বয়স হয় নাই, সরকারি বয়স হলো 18। জোরে কোন কত? তাহলে 17 বছরের মেয়েটাতে গোটা পাড়া ঘুরতিছে। দুনিয়ার সমস্ত যুবকের আপনার মেয়ের দিকে খেয়াল করে, আর আপনি বাবা হয়ে কেন খেয়াল করবেন না? আল্লাহ নবী খেয়াল করেছে। সুবহানাল্লাহ। কোন ঘরের মধ্যে ধুইকা দেখে ফাতেমা হাতের মধ্যে চুরি দিয়া মুচকি মুচকি হাসতেছে। নবী খেয়াল করার সঙ্গে সঙ্গে আর ঘরের মধ্যে ঢোকে নাই। নবী ঘর থেকে বের হয়ে গেলে ফাতেমা চমকে গেল। যেই বাবা ঘরের মুখের গুলা ধরবি, ওই খাড়া হয়ে বেসব করে, হুজুর একেবারে বসি না। কি বদ অভ্যাস, আমি গোসল করবার নিয়ে যাই তাও খাড়া হয়ে পেশাব করে। এবার মা কইছে এনে বসতে পেশাব কর বাবা, ওই বসে না। দেখেন তো দোয়া দরুদ দেখ বসান যাই কিনা। আর কাছেটাকে বললাম কোথায় পড়িস রে? বলে স্কুলে পড়ি। কোন ক্লাসে? প্রাইমারিতে। ও আমি তো বসিস না কে পাগলা? বসে পেশাব করলে ভালো থাকে, জিনিস ভালো থাকবি। এই জিনিস যে পেশাব করতেছ না ওটা ভালো থাকবি রে পাগলা। তো খাড়া হয়ে পড়িস কে? বসে পেশাব করা লাগবে, তোর স্যার তো শিখাইনি। তখন সাথে কি কয়, আমার প্রাইমারির মাস্টাররা সব খাড়া হয়ে পেশাব করে। ওই খাড়া হওয়া দেখে আসে বাড়ির থেকে খাড়া হওয়া শুরু করছে। তাহলে আপনার ছোট বাচ্চাকে কি দিবেন? ধর, কি ধর, আগডুম বাগডুম ধর, ধর, আইরে আইটিয়ে নাই ভরা দিয়ে না লেগে বল মাছে ধর। একই গ্রামে মাদ্রাসা আছে, প্রাইমারি আছে। কোনো ভালো বাপ ওই মাদ্রাসা বাদ দেয়া প্রাইমারিতে তার ছেলেকে ভর্তি করে দিবি না। কোনো ভালো বাপ মাদ্রাসা ডেঙ্গে প্রাইমারিতে ভর্তি করে দিচ্ছে। আমি বললাম কে ভাই, মাদ্রাসা কি সুন্দর কোরআনের তালিম দেওয়া হয়, জালিকাল কিতাবুল আরাইবা হুদালিল মুত্তাকিন। কয় হুজুর মাদ্রাসাত উপবৃত্তি নাই হুজুর, প্রাইমারিতে উপবৃত্তি আছে হুজুর। উপবৃত্তির জন্য প্রাইমারি দিচ্ছ, মরিয়া দেখ তোর কব্বর ওই থুবি না। কয় জায়গার দাম আছে, বাগুন লাগাবি, বাগুন লাগাবি। কয় জায়গার দাম নেই, মরিয়া গেছে ফুরিয়ে গেছে, বাগুন লাগা, বাগুন লাগাবে। আর মাদ্রাসায় দেন মরে যাবে। প্রত্যেক ওয়াক্তে ওয়াক্তে মুনাজাতে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলে কানবে। প্রতি জুমার দিনে ফজরের পরে আপনার কবরের পাশে গিয়া ছেলে যখন চোখ দিয়ে পানি মাছের মাথার মতন পানি বের করে কানবে, ফেরেশতা কয় আল্লাহ তোমার এই বান্দা কান্দে কেন? আল্লাহ বলে ফেরেশতা তোদের তো বাপ মা নাই, তোরা কেমনে বুঝবি? এই মাদ্রাসার আলেম তার বাবার জন্য দোয়া করতেছে, ওর চোখের পানি নাকের ডগায় পৌঁছার আগে আমি আল্লাহর বাপের কবরকে জান্নাত বানায়া দিলাম। তাহলে খালি সুবহানাল্লাহ বললে হবে না। এখানে যত মানুষ আমরা বসে আছি, আমাদের মাসুম বাচ্চাকে আমরা ডাক্তার বানাবো, ইঞ্জিনিয়ার বানাবো, সাহিত্য তাই বানাবো, কিন্তু যখন ছোট থাকবে তখন তার হাতে সর্বপ্রথম কি দিব? আরো জোরে বলেন, কারা কারা ছোট বাচ্চার হাতে কোরআন দেবেন? দুই হাত তুলে আল্লাহ দেখান। দুই হাত তোলেন, টান টান করে তোলেন। হাত নামান। এখন অনেকে চিন্তা করতেছে যেরকম আমার বাচ্চারা সব বড় হয়ে গেছে, আমার বাচ্চারা বড় হয়ে গেছে, তে আমার এখন বাচ্চার হাতে কেমনে দেব? আমিও তো হাত তুলছি, কেন আমার বাচ্চা নাই, আমার হোসাইন, আমার হোসাইন, আমার দুটো লাতি আছে, একটা নাম হাসান, একটা হোসাইন। হোসাইনকে আমি তানজিমুল উম্মাদ ভর্তি করে দিছি, কোরআনে হাফেজ হচ্ছে। আর আমার হাসানের বয়স কেবল 2 বছর 1 মাস। এক নিয়ত করেছি ওর হাতেও কোরআন শরীফ তুলে দেবো। আমার বেটি করো যারা আমাদের সাথে হয়তো হাফেজা হওয়ার পারেনি, কোরআন তো নিচে ছোটোবেলায়, আপনাকে যারা ছেলে নেয় লাতিক দিবেন। হাত তোলা কি সার্থক হয়নি? কথা সার্থক হয়নি? ভাইজান একটু মনোযোগ দিয়ে শোনেন। সামনে ভালো দিন আসবে যদি সন্তান হাতে কোরআন শরীফ তুলে দেওয়ার পারি। হজরত আলী হোসেনের হাতে কোরআন শরীফ দিয়ে এবার ফাতেমার ঘরের দরজায় আমার মায়েরা যারা আজকে ওয়াজ শুনবার চাইছে, মায়েরা বলে হুজুর আসে দিনের বেলা সামান্য ওয়াজ করে চলে যায়, মাগরিবের পরে ওয়াজ শুরু করতে ওয়াজ শেষ হয়ে যায়। আজকে সেই মায়েদের প্রাণ ভরা দুটো কথা বলতেছি, আপনারা কি বেজার হচ্ছেন? এখন বলেন তো, মেয়ে বড় হলে বাবা মেয়ের ঘরে ঢুকতে অনুমতি লাগে? লাগে লাগে লাগে। মেয়ে বড় হলে বাবা মেয়ের ঘরে ঢুকতে কি লাগে?
অনুমতি লাগে। আর ছেলে বড় হলে মায়ের ঘরে ঢুকতে কি লাগে? কিন্তু স্বামী যদি বইয়ের ঘরে ঢোকে তাহলে অনুমতি জোরে কর লাগে। তাহলে হযরত আলী ফাতেমার ঘরে ঢুকতেছে, কোনো অনুমতি লাগতেছে না। অনুমতি ছাড়াই দরজা খোলে, তাকায় দেখে ফাতেমা ওই ঘরের ভিতরে অন্দর মহলে বাম হাতে জাঁতা ঘুরায় আর ডান হাতে আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে। এই দৃশ্য, একটু দৃশ্যটা দেখেন। বাম হাতে ফাতেমা জাঁতা ঘুরাচ্ছে আর ডান হাতে আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে। হযরত আলী এই দৃশ্য দেখার পরে চোখের পানি বের করে মনে মনে বলে, মাবুদ, আমার ঘরে খাট নাই, পালং নাই, আমার ঘরে টাকা নাই, পয়সা নাই, কিন্তু ভাগ্য গুণে এমন একটা বউ পাইছি আল্লাহ, যে বউটা ঘরে আসার পরে আমার দুনিয়ার ঘর যেন জান্নাত হয়ে গেছে। সুবহানাল্লাহ। আর আমরা ঘর যা কি দেখতেছি, আমাকে ঘুলে খালি রিমোট কন্ট্রোল টিপতেছে। স্টার জলসা শেষ হচ্ছে, জি বাংলা দেখতেছে। কিরে এই মায়েরা, পর্দার অন্তরে বসে শুনতেছেন, খাতুনে জান্নাত ফাতেমার সঙ্গে যদি জান্নাতে যাবার চান, খালি তো পর্দার ওয়াজ শুনবার চান, ওয়াজ শোনা কাম হবে না, ফাতেমার মতো চরিত্র হওয়া লাগবে। জোরে কোন কথা ঠিক না? বাম হাতে জাঁতা ঘুরাই, ডান হাতে আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে। এ দৃশ্য দেখার পরে হযরত আলী জবান ফসকা বের হয়ে গেছে। আসলে বলবার চাইনি, জবান ফসকা হঠাৎ বের হয়ে গেছে। রব্বানা পড়েন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। সঙ্গে সঙ্গে ফাতেমা জাঁতা ঘুরান বন্ধ। সঙ্গে সঙ্গে ফাতেমা কি ঘুরান বন্ধ? জাঁতা ঘুরান বন্ধ, কোরআন তেলাওয়াত বন্ধ। জাঁতা ঘুরানো বন্ধ করছে, কোরআন তেলাওয়াত বন্ধ করে বুড়া আঙ্গুলে ভর দিয়ে, একটু মনোযোগ দিয়ে শুনবেন, ফাতেমা বুড়া আঙ্গুলে ভর দিয়ে স্বামীর কপালে একটা চুমা খাইছে। হযরত আলী বলতেছে, ফাতেমা জাঁতা ঘুরাইতেছো, কোরআন তেলাওয়াত করতেছো, সেইগুলা কাম বাদ দিয়ে তুমি দরজায় এসে আমার কপালে চুমা দিলে কেন? ফাতেমা বলে, স্বামী গো, আল্লাহর নবী বলেছেন, স্বামী যখন বিবির কাছে আসবে তখন বিবির দুনিয়ার সমস্ত কাজ কাম হারাম হয়ে যাবে, একটা মাত্র কাজই হলো স্বামীর মনকে খুশি করে দেওয়া। সুবহানাল্লাহ। কত কষ্ট হচ্ছে, কেন আমরা যে পাইনি, যে সুবহানাল্লাহ কি জন্য পাচ্ছেন? আপনি জ্ঞানের সম্রাট হবার পারেন, কিন্তু পর্দা বিষয় আপনি আমার চাইতে কম জানেন। আলী বলতে যে, ফাতেমা মুখ সামাল করে কথা বলো, তোমার বাবা কিন্তু বলেছে আনা মাদিনাতুল ইলমে ওয়া আলিউ বাবুহা, আমি হচ্ছে ইলমের শহর, আলী হচ্ছে তার দরওয়াজা। ফাতেমা বলতেছে, আমিও স্বীকার করি আপনি জ্ঞানের সম্রাট, কিন্তু পর্দা বিষয়ে আমার চাইতে আপনি কম জানেন। আপনারা বলেন তো, হযরত আলী কি জ্ঞানের সম্রাট ছিল না? ছিল না? ওমর ফারুকের জীবনে পড়ে দেখেন, জেরুজালেমে গেছে, জেরুজালেমের খ্রিস্টানরা ওমর ফারুককে সাদর সম্ভাষণ জানানোর জন্য হাজার হাজার দাঁড়িয়ে আছে। উটের পিঠে রাখালকে ওমর মনে করে জেরুজালেমের লোকেরা বলতেছে, আমির আল মুমিনিন, আপনি অনেক কষ্টে উটের পিঠে চড়ে আইছেন জেরুজালেমে, আপনি দয়া করে এই যে একটা চৌকিয়ার উপরে নামেন, আর একজন হামাগুড়ি দিয়ে পিঠ, এই পিঠের উপরে পা দিয়ে নামেন, আপনার যেন নামতে কষ্ট না হয়। উটের পিঠের রাখাল কাঁদতেছে, ফোপায় ফোপায় কাঁদতেছে। জেরুজালেমের খ্রিস্টানরা বলে, আমাদের আব্বত্ব নাই, কি ভুল হয়ে গেল নাকি, আপনি কাঁদেন কেন? রাখাল বলতেছে, রে জেরুজালেমের লোকেরা, তোমরা তো উমরকে চিনো না, তোমরা উমরকে চিনো না, আমাকে উমর মনে করে তোমরা সম্মান করতেছো, কিন্তু যিনি রশি ধরে জমিনে দাঁড়ায় আছে তিনি হলেন হযরত ওমর। সঙ্গে সঙ্গে খ্রিস্টানরা বলে, এটাই যদি ইসলাম হয়
বাংলাদেশের মতন ৯৬টা দেশের খলিফা উমর, সে রশি ধরে জমিনে দাঁড়ায় আছে আর রাখালকে উটের পিঠে তুলে দিছে। এটাই যদি ইসলাম হয় তাহলে খ্রিস্টান ধর্মে আমরা আর থাকলাম না। হাজার হাজার খ্রিস্টান উমর ফারুকের এই চরিত্র দেখে মুসলমান হয়ে গেছে। জোরে করে সুবহানাল্লাহ। কিন্তু হাজার হাজার হলেও তো তার মধ্যে দুই একটা বেকা থাকে না? বেকা বোঝেন না? এই যে যতই নামাজের ওয়াজ করেন, এখানে কিন্তু অনেক বেকা আছে, ফজর পড়বি না, যতই করেন কোন হুজুর নামাজের কোন পদ্মার কোন যা ইচ্ছা তাই কোন শুনে যাবো, কিন্তু যা আসলাম তাই। এর নাম হলো বেকা। ধরে কোন এর নাম কি? ও তো আমার ওয়াজে শুনছেন, মুরিদ পীরের কাছে আসে হুজুর ধনী হবার চাই। তো ধনী কেমনি হবে? কামাই কর। কামাই করে তো হচ্ছে না, যা কামাই করি তাই শেষ। এমন একটা মন্ত্র দেন তাকে, তার দিন হাজির কর। দিন হাজির করার মন্ত্র দিছে, ওই সেই মন্ত্র করে দিন আছে। দিন বলতে তার ভাঙ্গা বাড়ি চাঙ্গা করে দে। তো দিন ভাঙ্গা বাড়ি চাঙ্গা করে দিয়ে বলে হুজুর কাজ দেন। বলে আমার অনেক টাকা পয়সা লাগবে, আনে দে। অনেক টাকা পয়সা আনে দিয়ে বলতে হুজুর কাজ দেন। ভালো ভালো খাবার আনে দে, ভালো ভালো খাবার আনে দে, হুজুর কাজ দেন। আর তো কাজ নাই। কাজ দেওয়া লাগবে তো, আমাকে ডাকছেন, কাজ না দিলে আমি বেকার থাকবো না। তো কাজ দেন, কাজ না থাকলে আমরা ঘাড় ভাঙবো। তখন আমি তো জিন হাজির করবার শিখছি রে, এক তো তাড়াবার শিখিনি। মারছে পীরের কাছে দৌড়। পীর কাছে দৌড় আসকে হুজুর যা আছে জিন তাই দিছে, কিন্তু খালি কাজ চায়, আমার তো আর কাজ নাই। কাজ না দিলে বলে ঘাড় ভাঙবি। জিন কোথায় কয়ে আসতেছে? জিন এসে কয় পীরের কাছে লুকে লাভ নাই, কাজ দে। কাজ না দিলে তোর ঘাড় ভাঙবো। পীর সাহেব বলতে তখন মুড়িদের কাম নাই, কিন্তু আমার আছে তো। বলে কি কাম? বলে কুত্তার বেকানা সোজা কর যা। ও যে কুত্তার বেকানা সোজা কর। জিন টানে সোজা হয়, ছাড়া দিলেই বেকা হয়। টানে সোজা হয়, ছাড়া দিলেই বেকা হয়। জিন কয় আল্লাহরে এমন এক কাজ দিল, এই কাম তো কিয়ামত পর্যন্ত শেষ হবি না। এরকম বেকা মার্কা কিছু শ্রোতা মাহফিলে আসে, এরা কুত্তার লেজের মতন যতই ওয়াজ করেন, যতক্ষণ মঞ্চে থাকবে ততক্ষণ সোজা, ছাড়া দিলে আবার বেকা। এরকম বেকা থাকে কি থাকে না? ধরে কোন ওই বেকা মারছে দৌড় পাদ্রির কাছে। ধরে কনকার কাছে? পাদ্রির কাছে গিয়ে বলতেছে, ও খ্রিস্টান যাজক পাদ্রি, তোমার সব খ্রিস্টান উমরের আদর্শ থেকে মুসলমান হয়ে গেছে। যারা সাদর সম্ভাষণ জানাবার গেছে, কি যেন দেখালো, উমর মুসলমান হয়ে গেছে। পাদ্রি দৌড়ে এসে বলে, উমর আমিও মুসলমান হবার চাই। উমর বলে, আলহামদুলিল্লাহ, আপনি হলেন খ্রিস্টানদের পীর সাহেব, আপনি যদি মুসলমান হন তাহলে তার কোনো টেনশন নাই। পাদ্রি বলতেছে, আমার 4টা প্রশ্নের উত্তর দিলে আমি মুসলমান হব। ওমর ফারুক বলে, কি প্রশ্ন ভাই? বলে 1 নম্বর প্রশ্ন হলো, একই সঙ্গে 2 ভাই জন্মগ্রহণ করেছে, আবার বহু বছর পরে একই সঙ্গে 2 ভাই মৃত্যুবরণ করেছে, কিন্তু এক ভাইয়ের চাইতে 100 বছরের বড়। এই 2 ভাইয়ের নাম বলা লাগবে। একই সঙ্গে জন্মগ্রহণ করছে, আবার বহু বছর পরে একই সঙ্গে 2 ভাই মারা গেছে, কিন্তু এক ভাইয়ের চাইতে 100 বছরের বড়। এই 2 ভাইয়ের নাম বলা লাগবে। আমার 2 নম্বর প্রশ্ন হলো, পৃথিবীর এমন কোন জায়গা সূর্যের আলো একবার পড়েছে, কিয়ামত পর্যন্ত আর সূর্যের আলো পড়বে না, ওই জায়গার নাম বলতে হবে। আমার 3 নম্বর প্রশ্ন হলো, পৃথিবীর এমন কোন কবর জীবিত, কবরের ভিতরে লাশটাও জীবিত, কবর এবং লাশের নাম বলতে হবে। আমার 4 নম্বর প্রশ্ন হলো, পৃথিবীর এমন কোন কারাগার কয়েদি নিঃশ্বাস নেবার পারে না, এরপরে জীবিত থাকে। ওমর কান্দের, ভাই এমন প্রশ্নই আমি জীবনে শুনি নাই, তাহলে উত্তর দিব কোত্থেকে? পাদ্রি বলতেছে, এরা বোকা শোকা মূর্খ দেখা মুসলমান হসে, কিন্তু আমি পাদ্রি মুসলমান হতে পারলাম না। ওমর ফারুক তখন জেরুজালেম থেকে মদিনায় আইলেন। হযরত আলী দেখা করতে গিয়ে বললেন, উমর ফারুক যখন মদিনার খলিফা ছিলেন, হযরত আলী তখন ছিলেন শিক্ষামন্ত্রী। জোরে কোন কি মন্ত্রী? আরো জোরে কোন কি মন্ত্রী? শিক্ষামন্ত্রী। ওসমান গনি তখন ছিলেন অর্থমন্ত্রী। নবীর সময় শিক্ষামন্ত্রী হযরত আলী, নবীর সময় অর্থমন্ত্রী ওসমান। আর আল্লাহ নবী যখন ছিলেন তখন উমর ছিল আইনমন্ত্রী। জোরে কোন কি মন্ত্রী? আর আবু বকর ছিল হলো ধর্মমন্ত্রী। চলে গেছে নবী, চলে গেছে আবু বকর, এখন আইনমন্ত্রী হয়েছে খলিফা। শিক্ষামন্ত্রী এখনো বহাল তবিয়তে আছে। জোরে কোন সুবহানাল্লাহ। জেরুজালেমের রেজাল্ট কি? উমর ফারুক বলতেছে, হতে হতে হলো না। আলী বলতেছে, কি হতে হতে হলো না? বলে এই পাদ্রিটা মুসলমান হবার চাইছিল, কিন্তু 4টা প্রশ্ন করলো উত্তর দেবার পারিনি, তাই মুসলমান হয়নি।
আলী বলতেছে কি 4টা প্রশ্ন করছে? বলে 1 নম্বর প্রশ্ন হলো একই সঙ্গে জন্মগ্রহণ করছে যমজ ভাই, বহু বছর পরে একই সঙ্গে 2 ভাই মারা গেছে, কিন্তু এক ভাইয়ের চাইতে 100 বছরের বড়। এই 2 ভাইয়ের নাম কি? আলী মুস্কি মুস্কি হাসিয়ার বলে এক ভাইয়ের নাম হলো আজিজ আলাইহিস সালাম, আর একজনের নাম হলো ওজায়ের আলাইহিস সালাম। ওজায়ের 100 বছর ঘুমের মধ্যে থাকার কারণে ওই ঘুমটা তার হায়াত কম 100 বছর হয়ে গেছে। এইটাই কি আপনি বলতে পারেন নাই? তাই আমার মনেই নাই। 2 নম্বর প্রশ্ন করেছে পৃথিবীর এমন কোন জায়গায় সূর্যের আলো একবার পড়ছে কিয়ামত পর্যন্ত পড়বে না? হযরত আলী বলতেছে মুস্কি মুস্কি হেসে, যখন মুসা আলাইহিস সালাম সাগর পার হলো তখন আল্লাহ সাগরকে রাস্তা বানাই দিল, 12 লাইন রাস্তা। আমাকে বগুড়ায় এটা কয় লাইন হচ্ছে? জোরে এখন কয় লাইন? এই 4 লাইন করবার যায় সরকারের 12টা বেজে গেছে, আর আল্লাহ সাগরের মধ্যে 12 লাইন রাস্তা করছে। সুবহানাল্লাহ। 12 লেন 12 লেন যখন রাস্তা করে দিয়েছে মুসা নবীর জন্যে, তখন ওই যে সূর্যের আলো সাগরের তলে পড়ে গেছে। যখন ফেরাউন পার হবার চাচ্ছে তখন সাগর আবার আগের মতন মিলিত হয়ে গেল। ওই যে সূর্যের আলো একবার পড়লো, কিয়ামত পর্যন্ত আর কোনোদিন পড়বে না। ওমর ফারুক বলে আলী ভাই এটা তো আমার জানা নাই। 3 নম্বর প্রশ্ন করেছ কবরটাও জীবিত লাশটাও জীবিত। আলী বলতেছেন কবর হলো মাছ আর লাশ হলো ইউনূস আলাইহিস সালাম। উমর কান্দের বলে আলী ভাই এই কথা তো আমার খেয়াল নাই। তাহলে আমি প্রশ্ন করলো এমন কোন কারাগার কয়েকদিন নিঃশ্বাস নিবার পারে না জীবিত থাকে? বলে মায়ের পেটে সন্তান 10 মাস কারাগারে, নিঃশ্বাস নেবার না পারলেও আল্লাহ কুদরত দিয়ে জীবিত রাখে। উমর ফারুক আলীকে বুকের মধ্যে নিয়ে বলে আপনি হলেন জ্ঞানের সম্রাট। সুবহানাল্লাহ। আর ফাতেমা বলতেছে আপনি জ্ঞানের সম্রাট হবার পরেন, আপনি পর্দা বিষয় আমার চাইতে কম জানেন। আলী বলতেছে ঠিক আছে ঠিক আছে, তুমি হলা বক্তা আমি হলাম শ্রোতা, দেখি তো তুমি পর্দা বিষয় আমার চাইতে কি বেশি জানো আমি শুনবার চাই। সুবহানাল্লাহ। ফাতেমা খাড়া আছে, বক্তা খাড়া হয়ে আছে, আর হযরত আলী শ্রোতা হয়ে বসেছে। দেখি তো মন চাচ্ছে না, কারণ বউ বেশি জানে কেন, বউ বেশি জানলে আমাদের তো মন খারাপ হয়, বুঝলেন। আমার বাড়ির যখন আইপিএস ছিল না তখন কারেন্ট গেলে আমার বউকে বলতাম বাতাস কর, তো বউ বাতাস করতো, তো গুনে গুনে পাকা হাঁকায় গুনে 1 1 2 3 4। আমি চিন্তা করলাম খেরে গুনে খেরে তো 100টা হয়ে গেলে আমার বউকে এখন আপনি করেন, আপনি বাতাস করেন। আমি করলাম কেন? আপনি জানেন না যে হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহুন্না, স্বামী বিবির পোশাক বিবি স্বামীর পোশাক, তাহলে আমি 100টা হাঁকালাম আপনি হাঁকাবেন না? তা আমি আর রাগ করে গুনতেছি না, কিন্তু আমার বউ গুনতেছে, মানে আমি হাঁকাচ্ছি আমার বউ গুনতেছে। 100টা হয়ে গেলে আমি বললাম 100 হচ্ছে, তোর বউ বলতেছে না হবি না তো, আল্লাহ কোরআনে বলেছে আর রেজালু কাওয়ামুন আলান নিসা, পুরুষেরা নারীদের উপরে থাকবে, বউ 100 হাঁকালে স্বামী 200 হাঁকাল লাগবে। আমি বললাম তুই ঘর পাল্টারে, তুই আমার থেকে বেশি জানিস, এক ঘর থাকা যাবি না। আসলে বউ বেশি জানলে স্বামীর মন কিন্তু খুবই খারাপ হয়। আলী হচ্ছে জ্ঞানের সম্রাট, তাক বলতে পর্দা বিষয় আমার চাইতে আপনি কম জানেন, তো ঠিক আছে তুমি বক্তা হও দেখি। এখন ফাতেমা পর্দা বিষয়ে কি ওয়াজ করবে? আমার মায়েদের জন্য শোনার দরকার আছে না নাই? কিন্তু মায়েরা যদি শোনে তাহলে আলী বসলো কেন? তার মানে বোঝা গেল আমাকে মজরাও শোনা লাগবে। এখন ফাতেমা বক্তা হয়ে কি ওয়াজ করবে? হযরত আলী বসে আছে শুনবে। আপনারা কারা কারা শুনবেন আল্লাহকে একটু হাত দেখান তো দেখি। এ হাত তোলেন বারে, হাত তোলেন রে। আলী শুনবি রে, আলী শুনবি রে, হাত নামান। হাত তুলে নিলাম এই জন্যে যে আলী বসে আছে, আপনারাও আলীর সাথে আলীর সহবতে বসে থাকবেন। ঘড়ির দিকে তাকায় দিকে খুব বেশি হয়নি ভাই, যখন আমি ট্রেনে যাচ্ছি তখন থেকে এ পর্যন্ত প্রায় 2 ঘন্টা। এরা বুঝবার পারতেছে না কটার সময় উঠছে, তো এখন বাঁচতেছে কটা, ঘড়ির দিকে তাকায় কিন্তু কটা বাজা? হ্যাঁ
তো 11:15 বাজে, 9টা থেকে 11:15 কয়টা হয় রে? তো 2.25 ঘন্টা হবে, তো ওয়াজ হয়নি, আরো 1 ঘন্টা হবে, তো কি আছে? আজকে কি আমার এর পরে ওয়াজ আছে তাই না? শোনেন, এখনকার বক্তারা শোনেন, কথাটা শোনেন। বাবা হুজুর আপনি গেলে সব বরকত স্যার। এখনকার বক্তারা কি জানেন, শ্রোতারাও খুব বোকা হয়ে গেছে। মাগরিব 6টার থেকে 8টা পর্যন্ত আমি ওয়াজ করছি। 6টার থেকে 8টা হলে কয় ঘন্টা হয়? 2 ঘন্টা হয়। ওয়াজ করে মোনাজাত করে দিন, লোকজন যাচ্ছে আর করছে, টেকা মারে গেল। এটা একটা ওয়াজ হলো, উঠলো আর নামলো। কে উঠলো আর নামলো না, 2 ঘন্টা হলো। অথচ বক্তা 10টার সময় উঠে 12টা পর্যন্ত ওয়াজ করলো। শ্রোতারা যাচ্ছে আর করছে, হুজুর দেখছো 12টা পর্যন্ত ওয়াজ করলো রে, 12টা পর্যন্ত করলো রে, কে উঠছে কয়টায় রে? তো 10টা উঠে 12টা যা হয়, 6টায় উঠে 8টা তাই হয়, একই হয়। আজকে যদি আমার 10টা তুলে দিত, 12টায় মোনাজাত করলে জনগণ হুজুর দেখছো এদের 12টা পর্যন্ত ওয়াজ করছে রে, 2 ঘন্টা আওয়াজ হতো। এখন 2.25 ঘন্টা হতো, পাগলা আর 1 ঘন্টা আওয়াজ হবে। আমি হাত তুলে আলি সেই জন্যই মসজিদ দোতলা করবে। এখন দোতলা করবার গেলে কি লাগবে? আলীর মতন বসা থাকে, ওখান থেকে হাত তুলে তুলে আপনারা বলবেন, এই মুরব্বী কে উঠলো, ও বাবা শোনার সান বাবা, ও সান শোনার সান। না না, জরুরত এই সময় থাকবে। ভাই আমার কাউন্সিলর ভাই কি কয়, কে কখন আছে রে এরা? ভালো আছেন? হতে পারে, কিন্তু আমার কোনো মাহফিল হবে না ভাইজান যদি আল্লাহ আমাকে বলে শ্রাবণের চাঁদ পালি, অথচ রোজার উপরে কোনো কথা বললি না। আল্লাহ রাসূল বলেছেন, as-সাওমুলি ওয়া আনা উজজা বিহি। রাসূল বলেছেন, এটা হাদিসে কওলি, হাদিসে কওলি। আল্লাহ তাআলা বলতেছেন রাসূলের জবান দিয়ে, রাসূলকে আপনি বলে দেন রোজা হলো আমার জন্যে, রোজা হলো আমার জন্যে, আর রোজাদারের পুরস্কার আমি আল্লাহ স্বয়ং হয়ে যাব। জোরে কোন সুবহানাল্লাহ। দেখেন, খুব খেয়াল করে দেখেন, নামাজের মাধ্যমে মানুষ মুত্তাকি হয় না, হজের মাধ্যমে মানুষ মুত্তাকি হয় না, যাকাতের মধ্যে মানুষ মুত্তাকি হয় না। কারণ নামাজ যখন আপনি জামাতে পড়বার যান, আপনি যে নামাজ পড়তেছেন, কেউ না কেউ কিন্তু আপনাকে দেখতেছে। জোরে কোন কথা ঠিক কিনা? তখন আমার মন কি বলে, এই মসজিদে নামাজ পড়তেছি, রুকু সেজদা যদি ঠিক মতো না করি তাহলে উনি বলবে কিসের হুজুর রে, ঠিক মতো রুকু সেজদা করবার পারে না। এই জন্য আল্লাহ বলেছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, নামাজ পড়বার গেলে কেউ না কেউ তাকে দেখবার পায়। এবং দেখানোর নিয়তে অনেকে নামাজ পড়ে, জামাই নামাজ পড়ে না, শ্বশুরের বাড়িতে গেছে, শ্বশুর হলো নামাজি। এখন জামাইকে বলো চলো বাবা মসজিদে যাই, জামাই পড়ছে বেকায়দায়। এখন কি করবে? শ্বশুরের ভয়ে জামাই নামাজ পড়বার যায়, কারণ শ্বশুরের কোনো বেটা নাই, খালি বেটি। মরা গেলে সব জমি তো জামাই খাবি। জোরে কোন কথা ঠিক কিনা? হজ করে মানুষ, মানুষকে দেখানোর জন্যও করে, আবার আল্লাহর জন্যও করে। আল্লাহর জন্য করে এমন হাজি খুব কম, মানুষকে দেখানোর জন্য করার হাজি বেশি। হজ করার পরে যদি হাজি না কয় তাহলে রাগ করে, কেরে এতটা লাখ টাকা করে হজ করানো, হাজি কর পারিস না। হাজি না বললে মন খারাপ হয়। তার মানে কি বোঝা গেল? হজ আল্লাহর জন্যও করে, আবার মানুষকে দেখানোর জন্যও করে। মানুষ যাকাত দেয়, বাংলাদেশে যাকাত দেওয়ার কোনো সিস্টেম নাই। যাকাত যেদিন চালু হবে বাংলাদেশে কোরআনের আইন দিয়ে, সেই দিন প্রত্যেকটা গরিব থাকবে বাড়িতে, আর যাকাতওয়ালারা গরিবের বাড়িতে যায় যায় যাকাতের টাকা পৌঁছায় দিবে। জোরে কোন কথা ঠিক কিনা? কিন্তু আমাদের বাংলাদেশে যারা যাকাত দেয়, গরিব যদি তার দরজা যায়, আমি এখন দেবো না, 21শে রমজান দেবো, 21শে রমজান, সব গরিব একত্র করে এখন ভিডিও ম্যানকে দাওয়াত দিয়ে বলে এই যে যাকাতের লাইন ধরেছে তোমরা ভিডিও করো, প্রচার করো। তার মানে বোঝা গেল আল্লাহর জন্য মানুষ যাকাত দেয়, 2-1 যে নাই তা কিন্তু না, কিন্তু দেখানোর জন্য বেশি মানুষ যাকাত দেয়। তাহলে কি বললাম? নামাজ মানুষ আল্লাহর জন্যও পড়ে, মানুষকে দেখানোর জন্যও পড়ে। হজ মানুষ আল্লাহর জন্যও করে, মানুষকে দেখানোর জন্যও কিন্তু করে। যাকাত আল্লাহর জন্যও দেয়, মানুষকে দেখানোর জন্যও যাকাত দেয়। কিন্তু পবিত্র রমজান মাসের রোজা, এই যে 16 ঘন্টা মানুষ না খাইয়া পানি পান না করে থাকে,
এটা কোনোদিন মানুষকে দেখানোর জন্যে করে না। দেখানোর জন্য যদি করতো তাহলে ইফতার পার্টিতে দেখবেন কতগুলা ইফতার পার্টি তা সে খালি মুখ ভাগ করা থাকে আর বারবার খালি ঘড়ি দেখে, বারবার ঘড়ি দেখে। তার মানে কি বোঝা গেল এই শালা রোজা নেই। রোজা থাকলে রাসূল বলেছেন দুইটা খবর, সুখ খবর তোমার জন্যে। একটা হলো ইফতারের সময় জান্নাতি পরিবেশ তোমার ইমানের মধ্যে চলে আসবে, আর একটা হলো জান্নাতে আল্লাহর সঙ্গে রায়হান নামক দরজা দিয়ে তোমার দেখা হবে। জোরে কান সুবহানাল্লাহ। রোজাদার এই যে আল্লাহ বলতেছেন কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তোমাদের উপর রোজা ফরজ করা হলো, তোমাদের আগেও রোজা করেছে, আর এই রোজার কারণে তোমরা মুত্তাকি হবা। কেমনে? যখন তুমি বাথরুমে গোসল করবার গেলে, ওই গোসল করার সময় তোমার তো দরজা বন্ধ, জানলা তো বাথরুমের নাই। এখন গরমের দিনে চৈত্র মাসে রোজা, মাথার উপর দিয়ে পানি ঢালতেছেন, মন বারবার বলতেছে, তোর কলিজার মধ্যে তৃষ্ণা ছটফট করতেছে, কেউ দেখবে না রে, এক জগ পানি খা, এক জগ পানি খা। মুখের মধ্যে যদি হঠাৎ পানি যায়, ওয়াক ওয়াক করে ওই পানি বার করে দেয়। ফেরেশতা কয় মাবুদ, জানলা নাই, দরজা বন্ধ করে তোমার বান্দা মাথায় ঠান্ডা পানি ঢালতেছে, কলিজা তৃষ্ণায় ছটফট করতেছে, এরপরও এক ফোঁটা পানি মুখের মধ্যে যাওয়ার দেয় না। আল্লাহ কয় ফেরেশতা সাক্ষী থাক, এ রোজা বান্দা নিজের জন্য করে না রে, রোজা আমার জন্য করতেছে। আর এই রোজার মধ্যেই মানুষ মুত্তাকি হয়, কেউ না দেখলেও তার ঈমান বলতেছে আমার আল্লাহ দেখতেছে। কে দেখে? হ্যাঁ, এই জন্য রোজা কার জন্যে? আর পুরস্কার কে দিবি? সেই পুরস্কার কি হবি? আল্লাহ স্বয়ং নিজে হবি। জোরে কোন সুবহানাল্লাহ। রোজা আমার, আমি হলাম রোজাদারের। জোরে কোন সুবহানাল্লাহ। জি, আমজাদ হোসেন বাদশা ভাই। আমজাদ হোসেন বাদশা ভাই 1000 টাকা নগদ, 49,000 টাকা। সে ভাই কুটি, সে ভাই কুটি। আরে মন্ডল পাড়ারই মন্ডল পাড়া আমজাদ হোসেন বাদশা ভাই 50,000 টাকা করে বলেন মারহাবা। 1,000 টাকা তার মধ্যে নগদ দিছে, আর 49,000 টাকা বাকি। আমরা সবাই তার জন্য একটু প্রাণ খোলা দোয়া করব। আল্লাহ যে নিয়তে দান করলো তার নিয়ত নেকাশা কবুল করেন। আপনজন কবরে গেলে কবরগুলোকে জান্নাতের টুকরা বানায় দেন, বেশি বেশি দান করার তৌফিক দেন। দারবের খাতায় কবুল করে ওসমান গনি রাদিয়াল্লাহর সঙ্গে আল্লাহ যেন তারা জান্নাত দেয়। জোরে কোন আমিন। এরকম দুই এক পার্টি আর আছে। আপনাদের যে বাড়ি থাকবে দিল, ওই বাড়ি আলা বলে সিঙ্গাপুর গেছে। হ্যাঁ, ওটাই দিল। মানে মসজিদের সভাপতি, সেক্রেটারি, কেশিয়ার, সদস্য লিখছেন আপনারা। মানে এটা আদায় যে দুইভাবে হয়, এই জন্যই তো টেনশন। একটা খিলে দিলে আদায়, আর একটা হলো না খিলে আদায়, বুঝলেন না? শোনেন, এসআর হানিফ গাড়িয়ে গেলে গাড়ির টিকিটই গাড়ির মধ্যে বিক্রি হয় না কাউন্টারে হয়? তো এরা কাউন্টারে কাম সারছে, বুঝছে? এরা দামি গাড়ি দেয়, এখানে কাউন্টারে টাকা কামাই করছে। এখন ওই বাসের মধ্যে যে যেটা খুশিয়া মুছিয়া যা হয় ব্যাগত করে নিয়ে যাচ্ছে, গুনতিছে সব 10 টাকা 20 টাকা দেয় না। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আর কতক্ষণ হযরত আলী বসে থম ভাই? না না, 1 ঘন্টা ওয়াজ চুক্তি নাকি রে পাগল? অসুস্থ মানুষ আপনাকে উপজেলা চেয়ারম্যান কি করলো? জীবনের শেষ ওয়াজ হতে পারে, আর হয়তো আমার সাথে দেখা নাও হতে পারে। আসেন, মন খুলে কথাগুলো শোনেন। যারা চলে গেল এই ওয়াজ থেকে, তারা বঞ্চিত হয়ে গেল। ফাতেমা ওয়াজ করতেছে, আর হযরত আলী শ্রোতা। ফাতেমা বলে, স্বামী গ, পর্দা বিষয় আমার চাইতে আপনি কম জানেন। এই কথা বলার কারণে আপনি রাগ করে বসে আছেন। আলী বলে, ফাতেমা তুমি কি জানো কও। ফাতেমা বলে, স্বামী আমার 1 নম্বর প্রশ্ন হলো, দরজায় যেগুলো মেয়ে মানুষ দাঁড়িয়ে আছে আপনি কি তাদের চেনেন? শোনেন, মারাত্মক কথা কিন্তু। এর কথা কে কয়? এই বাবাই
এই শোনো, মারাত্মক কথা, দরজার যে কটা মেয়ে দাঁড়ায় আছে আপনি কি তাদের চেনেন? আপনার কোন তো এই কথাটা ফাতেমাতে হয়তো আলিক বলল, এর মধ্যে কি গুরুভেদ আছে? গুরুভেদ আমি বুঝেছি ভাই। একবার বইয়ের কাছে খালি কছি, আমার চাওয়াতো ভাইয়ের বউ ভালোই সুন্দরী বারে, আমার চাওয়াতো ভাইয়ের বউ ভালোই সুন্দরী, যেই কছি বউ আমার কাছ থেকে সরে যাচ্ছে। সরে যাও কে? আপনি কবে থেকে লুচ্চা হলেন? কার বউ সুন্দরী সেটাই যদি দেখেন তাহলে আপনি কিসের মলবি? আমি সেদিন থেকে কান ধরে তওবা করছি, দুনার যদি কোনো সুন্দরী মেয়ে দেখি আমার বইয়ের কাছে আমি গল্প করবো না, না দেখবো না, যদিও দেখি কিন্তু এর কাছে গল্প করা যাবে না, কেন বইয়ের কাছে সব গল্প সাটে না। আপনি খালি বইয়ের কাছে আপনি হুরের গল্প করে দেখেন, যদি বউ শোনে একটু শুনবি না, আপনি যে জান্নাতে হুর পাবেন খালি কইয়া দেখেন যে হুরের সেই রকম, তাই এই ভিতর দিয়ে তাই হাড্ডির মধ্যে যে রক্ত দেখা যাবি রে, এই বাদ দাও, পাও টিপি আমি আর হুরের চিন্তা কর। ফাতেমা এমন একটা কথা বলেছে, হযরত আলীর মাথার ঘেলু আছে, যখন আছে না নাই, দরজায় যে কয়টা মেয়ে দাঁড়িয়ে আছে আমার সঙ্গে দেখা করার জন্য, আপনি কি তাদের চিনেন? আলী বলে, ফাতেমা এই দুনিয়াতে একজন মাত্র মেয়েকে আমি চিনি, সে হল আমার হাসান হোসাইনের মা। ফাতেমা এসে স্বামী চুমা দেখায়, জানি তো, আমি জানি আপনি হলেন সেই। সুবহানাল্লাহ কর না কেন? ওগো স্বামী, যে কয়টা মেয়ে দরজায় দাঁড়িয়ে আছে তার মধ্যে একটা যদি বেপর্দা নারী থাকে, সমস্ত মেয়েরাই পর্দা নিষিদ্ধ, কিন্তু যে কয়টা মেয়ে দাঁড়িয়ে আছে তার মধ্যে একটা যদি বেপর্দা নারী থাকে, বেপর্দা নারী যারা শয়তানের যান বাহন তারা। আমার সঙ্গে বলবেন, বেপর্দা নারী যারা শয়তানের যান বাহন তারা। আপনারা বলেন তো, জান্নাতে যে শয়তান ঢুকছে এটা কি আদমের জন্য না হাওয়ার জন্যে? কি জন্য কন্ত? আগে কি জন্য ঢুকলো শয়তান? ফল খালো, খালি গাছের দিকে তাকায়। যখন আল্লাহ বলছে ওলা তাকরা হাজির সাজারা, ওলা তাকরা বা হাজির সাজারতা ফাতাকুনা মিনাল জালিমিন, ওই গাছের কাছে যাইও না, তখন তাকে তো আদম বলছে যাবো না, কিন্তু হাওয়া চিন্তা করতেছে কি জন্য নিষেধ করলো রে? এই নিষেধ করার জন্য আগে যাবো না, খালি তাক আছে। তাকানাই তো পর্দার খেলাফ। আল্লাহ যদি যাবার নিষেধ করছে সে তাকান যাবি, তাকালি তো লোভ হবি, কার বউ রে? তাকানাই তো ক্ষতি। ওকে হাত দিয়ে ছোঁয়া লাগবে, ওকে হাত দেখে ধরা লাগবে, তাকালি পর্দার খেলাফ। যেই মাত্র হাওয়া তাকাছে শয়তান বুঝার পাচ্ছে তাকাছে যখন, এখন ভেলকি দিতে আমার আর সময় লাগবে না। জান্নাতের মধ্যে শয়তান ঢুকছে মেয়ে মানুষের কারণে, আর আমাকে বাংলাদেশের শয়তান ঢুকতে পারবি না কার মাধ্যমে? এই জন্যে বলেন, বেপর্দা নারী যারা শয়তানের যানবাহন তারা। কওয়া লাগবে রে ভাই রে, যারা গেছে যুবকেরা সব চলে গেছে, আপনার একটু যুবক হন। আমি যে বলবো বেপর্দা নারী যারা, আপনারা বলবেন শয়তানের যানবাহন তারা। বেপর্দা নারী যারা, কথা কর পারে না, তাও হো করতেছে। শয়তানের যানবাহন একটা বেপর্দা নারী। এই নারীদের সঙ্গে যদি আমি ফাতেমার কাছে আসে, আর যদি আমার নাকের সাইজ, আমার মুখের সাইজ, আমার দাঁতের সাইজ, আমার গায়ের রং, কারণ বেপর্দা নারী সবসময় পর পুরুষের কাছে যায়। পর পুরুষের কাছে গিয়ে যদি বলে ফাতেমার নাকের সাইজ এরকম, মুখের সাইজ এরকম, দাঁতের সাইজ এইরকম, তাহলে বলো তো স্বামী, আপনার ফাতেমা যে পর্দার ভিতরে থাকলো, এই থাকা লাভটা কি হলো? ফাতেমা যে পর্দার মধ্যে থাকলো, এই ফাতেমার চেহারা দেখার পরে যদি পর পুরুষের কাছে নারীরা রিলে করে দেয়, তাহলে পর্দার মধ্যে ফাতেমা থাকা কি লাভ হলো? কারণ ফাতেমা এমন পর্দা নিষেধ, গভীর রাত্রে মৃত্যুবরণ করেছে।
গভীর রাত্রি কিন্তু তার দাফন হয়ে গেছে। হযরত আলী ফাতেমাকে দাফন করার পরে আল্লাহর কাছে কান্দেল, বলে আল্লাহ সেই ফাতেমা খাটনিতে চললো না, পরপুরুষের কান্দে চলবে না বলে ফাতেমা খাটনিতে চললো না। সেই ফাতেমা স্বামীর দোয়া নিবে, মানুষের দোয়া নিবে না, এই কারণে জানাজা হলো না। যেই ফাতেমাকে আমি স্বামী নিজে কবর মাটি দিয়া তোমার কাছে কান্দি গো আল্লাহ, হাসান হোসেন মাকে ফাতেমাকে তুমি কবুল করে নাও। আলী বয়ান করে, এ দোয়া শেষ করে তাকায় দেখি সামনে কয়েকটা পুরাতন কবর দেখা যায়। এই মাত্র ফাতেমার কবর দিলাম, সেই কবরটা কোন জায়গায়? গোটা জান্নাতুল বাকির মধ্যে হযরত আলী দৌড়াই, ফাতেমার কবর, ফাতেমার কবর, ফাতেমার কবর কোথায় রে? কে যেন ডাক দে, বলে আলী। ফাতেমা পরদানিসী, আমি আল্লাহ জোহরা ডিগ্রি দিয়া ফাতেমার কবরটাকে কিয়ামত পর্যন্ত পর্দা করে দিয়েছি। আমার মায়েরা, মায়েরা গো, আপনারা হলেন আমাদের মা। আপনাদের পেটের ভিতর থেকে নবী আইছে, আপনাদের পেটের ভিতর থেকে আল্লাহর ওলিরা আইছে, আপনাদের পেটের ভিতর থেকে আগামী জেনারেশন ইসলামে আন্দোলনের কর্মীরা আসবে। ও গো মা, বড় দামি গো আপনারা মা। এই জন্যে পর্দার ওয়াজটা আপনাদের সামনে কমপ্লিট করে দিলাম। ফাসাল্লি লিরাব্বিকা, 1 নম্বর নামাজ। মসজিদ করতেছেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, নারীরা পর্দায় থাকবেন। এই পর্দাটা হলো আমাদের জীবনের সবচাইতে বড় কুরবানি। কুরবানির কথা বলা হয়েছে, ওয়ানহার মানে কুরবানি। তাছাড়া হাউজে কাউসারের পানি পান করা যাবে না। এই কুরবানি মানে কি? তার মানে বোঝা গেল আল্লাহর কাছে কবুলযোগ্য একমাত্র ধর্মের নাম কি? আর সেই ইসলামের ভিতরে আল্লাহ আমাদের কবুল করেছেন। আমাদের খুশি হওয়ার দরকার আছে না নাই? আল্লাহ ইচ্ছা করলে আমাদেরকে হিন্দুর ঘরে, বৌদ্ধর ঘরে, খ্রিস্টানের ঘরে পাঠাবার পারতেন। ইচ্ছাকার দুনিয়াতে মানুষ পাঠানোর ইচ্ছাকার। তা আল্লাহ ওই সকল ঘরে না পাঠায়া সরাসরি মুসলমানের ঘরে আমাদেরকে কবুল করেছেন। এতে কি বোঝা গেল? যে আল্লাহ আমাদের প্রতি আগে থেকেই খুশি। সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন যে দুনিয়াতে তো মুসলমান করে পাঠালামই, ঠিক আছে, কিন্তু আর একটা কথা আল্লাহ বলেছেন, লা তামুতুন্না, তোমরা মৃত্যুবরণ করো না, ইল্লা ও আনতুম মুসলিমুন, যতক্ষণ মুসলমান না হবে। এখানে কথা দ্বারা কি বোঝা গেল? যে মুসলমানের ঘরে জন্ম নিলেই মুসলমান থাকা যায় না। অনেক মুসলমান নামধারী বাংলাদেশে নাস্তিক হয়ে গেছে। জোরে কোন কথা ঠিক কিনা? নাম তাসলিমা নাসরিন, কিন্তু বেটা নাস্তিক। নাম আহম্মদ শরীফ, নাস্তিক। নাম হুমায়ুন আজাদ, নাস্তিক। এরকম নাম বহু আছে, ভালো নাম, খুবই সুন্দর নাম, কিন্তু বেটারা কি? নাস্তিক। তা আল্লাহ আমাদেরকে কি নাস্তিক করছে না আস্তিকের মধ্যে রাখছে? আস্তিকের মধ্যে রাখছে। আল্লাহ বলেছেন, রুহের জগতে তোমাদেরকে প্রশ্ন করেছিলাম, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নাই? আমি কি তোমাদের রব নই? তখন আমরা বলেছিলাম, বালা, আপনি হলেন আমাদের রব। জোরে কোন সুবহানাল্লাহ। সেটা কোন জগতে বলেছে? আবার কবরের জগতে যখন যাব, প্রথম প্রশ্নই হবে, মান রব্বুকা, তোমার রবকে। না এখন তো বলা সহজ, কিন্তু কবরের জগতে যায় যখন প্রশ্ন করবে তখন কি হবে? হ্যাঁ, কবরের জগতে 1 নম্বর প্রশ্নের উত্তর যারা দিবার পারবে, বাকি 2টা প্রশ্নের উত্তর দেওয়া আল্লাহ তার জন্য সহজ করে দিবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে 1 নম্বর যখন বলবে, মান রব্বুকা, তোমার রবকে, এই উত্তর যদি আমরা দিবার পারি, বাকি যে 2টা প্রশ্ন আছে, ওমা দিনুকা, ওমা নাবিউকা, এই 2টা উত্তর সহজ হয়ে যাবে। জোরে করে সুবহানাল্লাহ। এখন 1 নম্বর প্রশ্নের উত্তর যদি আমরা কবরে দিবার চাই,
তাহলে দুনিয়া থেকে সেই উত্তরটা ট্রেনিং দেওয়ার দরকার আছে না নাই? আল্লাহ কোরআনে বললেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকাম। এটা কিন্তু আখিরাতের জন্য না, দুনিয়ার জন্যে। নিশ্চয় যারা আমাকে রব বলে স্বীকার করলো, আল্লাহ বলে স্বীকার করলো, শুধু স্বীকার করলো না, এর প্রতি যারা অটল থাকলো, ইস্তেকাম থাকলো, কবরের জগতে তাদের 1 নম্বর প্রশ্নের উত্তর তাদেরকে দেওয়া লাগবে না, তাদের পক্ষ থেকে আল্লাহ দিয়ে দিবে। জোরে কান সুবহানাল্লাহ। এখন আসেন, আমি আপনাদের সামনে একটা সূরা কাউসার আর একটা আয়াত তেলাওয়াত করেছি, এই দুইটার উপর আলোচনা হবে। কোরআন শরীফের সবচাইতে ছোট সূরার নাম হলো কাউসার, সবচাইতে ছোট। এই যে মসজিদের দোতলা, মসজিদকে লক্ষ্য করে ওয়াজ করা লাগবে, কারণ আমার এই ভাই লাস্টে যাওয়ার সময় একটা হাদিস হয়ে গেছে, মসজিদ যারা নির্মাণ করে আল্লাহ তাদেরকে জান্নাতে একটা ঘর দেয়। তো জান্নাতে আমরা একটা ঘর চাই কি চাই না? মসজিদ নির্মাণ কেন করব? করার কারণ কি? মসজিদের মধ্যে কি হয়? এইগুলো নিয়েই আমাদের আজকের আলোচনা। এর ভিতর দিয়ে বর্তমান বাংলাদেশের বিশ্বর প্রেক্ষাপট সব কথাই চলে আসবে ইনশাআল্লাহ। কারণ এক নামাজই পারে মানুষকে সব খারাপি থেকে বাঁচায় দিতে। এ কথা কার? ইন্নাস সালাতা তানহানিল ফাহশাই ওয়াল মুনকার। তারপরে সাবান মাস যখন চলতেছে, সাবানের পরে আসতেছে কি? কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। রমজান সম্পর্কেও 2-1টা কথা ইনশাআল্লাহ আলোচনা হবে। এখন আসেন, হ্যাঁ রমজান নিয়েও করা লাগবে। আমাদের গ্রামে এক মানুষের নাম রমজান, কিন্তু রোজা থাকে না, নাম রমজান। হ্যাঁ, আল্লাহ তাআলা এই ছোট্ট সূরা কাউসারের প্রথমে বলতেছেন, ইন্না আতাইনাকা কাউসার, নিশ্চয় আপনাকে কাউসার দান করা হলো। কাকে দান করলো? আল্লাহ রাসূলকে। জোরে বলেন কাকে? সে রাসূলটা কার রাসূল? খালি আল্লাহ রাসূল না আমাদের রাসূল? মাশাআল্লাহ, আমাদের মতন ভাগ্যবান কেউ নেই যে মুসলমানের ঘরে জন্ম নিয়ে বিশ্ব নবীর উম্মত হতে পেরেছি। বলেন সুবহানাল্লাহ। লাইলাতুল মেরাজ আল্লাহ রাসূলকে জান্নাত দেখার জন্য অনুরোধ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের জন্য যে জান্নাত তৈরি করেছি, কার জন্যে? ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। এই জান্নাতটা আপনি দেখেন, আমি আল্লাহ কেমন করে জান্নাত বানাইছি একটু দেখেন। আপনি যদি না দেখেন তাহলে আবার দুনিয়াতে যে বলবেন কেমনে? এজন্যই আল্লাহ রাসূলকে সব দেখাইছেন। দেখা বলা আর না দেখা বলা কম বেশি আছে না নাই? হ্যাঁ, আল্লাহ রাসূল জান্নাত দেখতে ঢুকলেন। জান্নাতের নাজ নিয়ামত দেখার পরে রাসূল আশ্চর্য হয়ে বললেন, এত সুন্দর জান্নাত! ফেরেশতা জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি জান্নাত থেকে বের না হন, আল্লাহ আপনাকে জান্নাত থেকে বের করে দিবে না। কারণ জান্নাতের দরজায় লেখা আছে, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। এই যে আল্লাহু আকবার আপনারা বলেন, আমি একটা কোরআনে আয়াত করলাম, আপনারা শুনে আল্লাহু আকবার বললেন, কিন্তু এই আয়াতে আল্লাহ কি বলতেছেন সেটা জানেন?
একবার কেউ যদি জান্নাতে প্রবেশ করে, ফাদখুলুহা মানে একবার কেউ যদি জান্নাতে প্রবেশ করে, আল্লাহ বলেছেন খালিদিন, চিরস্থায়ীভাবে সে জান্নাতে থাকবে, তাকে আর জান্নাত থেকে বের করে দেওয়া হবে না। ফেরেশতা জিবরাইল বললেন, হুজুর আপনি যদি জান্নাত থেকে বের না হন, আল্লাহ আপনাকে আর বের করে দিবে না। আমাকে নেতারা যখন ভোট পায়া চেয়ারম্যান হয়, এমপি হয়, সংসদের মধ্যে ঢুকলে আর বাড়াবার চায় না। জোরে কোন কথা ঠিক কিনা? মনে করে এইভাবে আজীবন থাকবো, দিনের ভোট রাতে করব, সিল মারবে, সেটা না করে এখন ইভিএম করব, হিরো আলমক ফেল করে দেয়, অন্য আলমক তুলে দিব। জোরে কোন কথা ঠিক কিনা? মানে দেখেন, আমাকে নেতার চরিত্র দেখেন আর আমাকে নবীর কথা শোনেন। আল্লাহর নবী বললেন, জিবরাইল যে কথা একবার বলেছ, এই কথার দ্বিতীয়বার বলতে পারবা না, কারণ আমি নবী জান্নাত দেখার জন্য প্রবেশ করেছি, জান্নাতে থাকার জন্য প্রবেশ করি নাই। আমি সেই দিন জান্নাতে থাকার নিয়তে প্রবেশ করব যেদিন আমার সমস্ত উম্মতেরা জান্নাতি হবে। এখন বলেন, সেই নবী নেতা মানবেন না এরকক? নেতা এসে আওয়াজ করতেছে নামাজ নামাজ। এখনকার বক্তারা খালি উস্কানিমূলক ওয়াজ করে, কোনো ওয়াজ লাগবে না, এখানে নামাজের ওয়াজ করেন। মসজিদে একতলা থেকে দোতলা হচ্ছে, নামাজের ওয়াজ করেন। নেতা আসা 5 মিনিট খালি নামাজের কথাই হয়ে গেল। নেতা নামতে নেতার এক চামচের হাত ধরে বললাম, কে ভাই তোমার নেতা খুব নামাজি? এক আর সপ্তাহ সাথে আছে হুজুর, এক ওয়াক্ত পড়তে দেখিনি। রে এমন নেতা যখন যে মঞ্চে যায় সেই মঞ্চের একটা ফেরেশতা হয়, যখন যেখানে যায় মনে করেন সেখানকার সাথে মিলে যায়। কথাটা বুঝলেন না? একটু মনোযোগ দিয়ে শুনবেন। এমন একজন নবী পাইছি, যে নবী জান্নাতে যাওয়ার পরেও আমাদের কথা ভোলে না। সেই নবী সম্পর্কে আল্লাহ বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমাদের সেই নবীকে আল্লাহ কাউসার দিছে, আমাকে আর কোনো টেনশন আছে? আমাকে নবীকে দিছে। সুবহানাল্লাহ। লেখা হাসর হবে তামার সানি, উম্মত বলবেন পানি পানি। সেই কঠিন দিনে নবী বিনে পানি দেওয়ার সাধ্য কারো নাই। সূর্যের তাপ পড়ে হাসরের মাঠ হবে তামা তামা। আপনারা বলেন তো, তামা কি ঠান্ডা হয় না গরম হয়? এই মাটিতে সূর্যের তাপ পড়লে মাটি সূর্যের তাপ, কিন্তু তামার উপরে যখন সূর্যের তাপ পড়বে তখন তামা তাপটা শোষণ করে না, বরং তাপ আরো উগলে দেয়, বমি করে, মানে তাপ আরো বেড়ে যায়। তাহলে কি বলা হচ্ছে? হাসর হবে তামার ছানি, আমরা বলবো পানি পানি। সেই কঠিন দিনে আমাদের নবী বিনে পানি দেওয়ার সাধ্য কারো নাই। সেই পানি হলো হাউজে কাউসারের পানি। সমস্ত তাফসীর কারক একসঙ্গে বলেছেন, হাউজে কাউসারের এক পেয়ালা পানি পান করে কেউ যদি জাহান্নামের মধ্যেও যায়, আল্লাহ জাহান্নামকে ও জান্নাত বানায়া দিবে। তার মানে কি বোঝা গেল? যে হাউজে কাউসারের পানি যদি কেউ একবার পান করে, সে আর জাহান্নামে যাবে না। জাহান্নামে যদি যায়, না না মনে করেন, আমাদের তো সন্দেহ আছে। এই মুসলমানের মধ্যে সবচাইতে সন্দেহ বেশি, হিন্দুর মধ্যে কোনো সন্দেহ নেই। একটা হিন্দুকে যদি বলেন মরলে কোথায় যাবা, কয় স্বর্গে যাবো। দেখছেন? স্বর্গ মানে কি? এই স্বর্গ মানে কি? স্বর্গ মানে বেহেশত। একটা হিন্দু বলে মরলে স্বর্গে যাব, আর একটা মুসলমানকে যদি বলা হয় মরলে কোথায় যাবেন, কয় কবরে যাব।
আমরা মরলে কবরে যাব, আর হিন্দু বললে স্বর্গে যাবে। অথচ মুসলমান কখনো বিশ্বাস করে বলতে পারে না আমাদের দেহ নামক খাঁচা যাবে কবরে, কিন্তু আমাদের ভিতরে রুহু নামক পাখিটা কবরে থাকবে না, ইল্লিন নামক জান্নাতের বাগানে আল্লাহ জায়গা করে দিবে। তাহলে সুবহানাল্লাহ করলে হবে না। এখন বলবেন আমরা মরলে কোথায় যাব, সবাই বলবেন জান্নাতে যাব, বলতে পারবেন না? আমরা মরলে কোথায় যাব? আরো জোরে, জোরসে বলুন, জোর হলো না? যারা বলতেছেন না তার মধ্যে সন্দেহ আছে। হিসাব করবেন না। একবার এক সাহাবী রাসূলকে জিজ্ঞাসা করলেন, হুজুর 7টা জাহান্নাম কত বড়? 7টা জাহান্নাম একত্র করলে কত বড় হবে? কয় জাহান্নাম? আল্লাহ রাসূল বললেন 7টা জাহান্নাম একত্র করে কোনো জান্নাতের মধ্যে যদি ফেলে দেওয়া হয় তাহলে অনুবীক্ষণ যন্ত্র দিয়ে খোঁজা লাগবে জাহান্নামগুলা গেল কোথায়। দেখছেন সুবহানাল্লাহ কয় না? তাহলে 7টা জাহান্নাম একটা জান্নাতের মধ্যে ফেলে দিলে খোঁজা লাগবে কে জাহান্নাম কুটিরে। তার মানে বোঝা গেল একটা জান্নাতের তুলনায় 7টা জাহান্নাম অনেক ছোট। সেই 7টা জাহান্নামের জন্য বর্তমানে পৃথিবীতে 550 কোটি। কত কোটি? 550 কোটি। ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ মিলে 550 কোটি হলো 7টা জাহান্নামের জন্য। আর 8টা জান্নাতের জন্য মাত্র 150 কোটি। জোরে বলেন কত কোটি? জান্নাত কি ছোট না বড়? কত বড়, যার কোনো হিসাবই নেই। হ্যাঁ, ফেরেশতা জিবরাইল বললেন আল্লাহ জান্নাত দেখবার চাই। আল্লাহ কয় যা দেখায়। আলোর চাইতেও কোটি কোটি গুণ বেশি গতি নিয়ে 600 পাখা দিয়ে ফেরেশতা জিবরাইল উড়াল দিলেন জান্নাত দেখার জন্য। এই দুনিয়ার 1 মাস পর্যন্ত জান্নাত দেখলেন, কিন্তু জান্নাতের সীমানা পাইলেন না। আলোর চাইতেও বেশি গতি নিয়ে ফেরেশতা জিবরাইল বলে আল্লাহ এত বড় জান্নাত বানাইছেন, এখন পর্যন্ত জান্নাতের সীমানা পাইলাম না। আল্লাহ বলে জিবরাইল জান্নাত যদি হয় 16 আনা, তুমি সবে মাত্র দেখছো তার 1 আনা। ফেরেশতা জিবরাইলকে আর দেখবো না। দেখছেন? তাহলে সেই 8টা জান্নাতের জন্য মানুষ হলো মাত্র 150 কোটি, আর 7টা জাহান্নামের জন্য হলো 550 কোটি। এই হিসাবে আমরা তো জান্নাত এমনি পাই। জোরে কোন কথা ঠিক কিনা? মুসলমান হয়ে জাহান্নামত যাবে এই চিন্তা মাথা আসে কোত্থেকে? হ্যাঁ, এই জন্য কোনো সময় যান বলেন না যদি। যদি শব্দটা একটা সন্দেহ। হাউজে কাউসারের 1 পেয়ালা পানি পান করে কেউ যদি জাহান্নামেও যায়, ওই পানির পাওয়ারে আল্লাহ জাহান্নামকেও জান্নাত বানায়া দিবে। সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ আপনার হাতে আল্লাহ হাউজে কাউসার দিবেন, আপনার তো দয়ার কোনো সীমা নাই। আপনার তো দয়ার কোনো সীমা নাই, কারণ তায়েফের মানুষ আপনাকে পাথর মারে, আপনার দেহ দিয়ে রক্ত ঝরে, 2 চোখ দিয়ে পানি পড়ে। জায়েদ বলে রাসূলুল্লাহ যারা আপনাকে পাথর মাইরা দেহ রক্তাক্ত করে দিল তাদের ধ্বংসের জন্য কি আপনার চোখের পানি পড়তেছে? আল্লাহ রাসূল বলে জায়েদ যেই কথা একবার বলেছ এই কথার দ্বিতীয়বার বলো না। যারা আমাকে পাথর মেরে দেহ রক্তাক্ত করে দিল তাদের জান্নাত, তাদের হেদায়েতের জন্য আমার চোখের পানি পড়তেছে। সাহাবীরা কয় হুজুর আপনি যেই দরদি নবী, হাসরের ময়দান ইহুদি খ্রিস্টান এসে যদি তৃষ্ণার্ত হয়ে আপনার কাছে হাউজে কাউসারের পানি দেন, পানি চায়, আর আপনি যদি দিয়ে দেন ওরা পানি পান করলেই তো জান্নাতে যাবে। আল্লাহ রাসূল বললেন হাউজে কাউসারের আমি হলাম সাগীদার, আর মূল মালিক হচ্ছে আমার আল্লাহ। হাউজে কাউসারের আসল মালিক কে? কিন্তু আমাদের নবী হলেন বন্টনকারী। জোরে বলেন কি কারী?
আপনার এলাকায় যারা বাঁটে তার কি কন? সাকিদার কন না? একই তো, আমরা বগুড়া কাহালুতে একই। রাসূল বলেন আমি হলাম সাকিদার, আমি সবাইকে হাউজে কাউসারের পানি চাইলেই দিবার পারবো না। সাহাবীরা বললেন হুজুর তাহলে কারা পানি পান করবে? রাসূল বললেন ফাসাল্লি রাব্বিকা ওয়ানহার, 1 নম্বর নামাজ আর 2 নম্বর কুরবানি, এরাই পান করবে হাউজে কাউসারের পানি। 1 নম্বর হলো নামাজ। নামাজ কয় নম্বর? জোরে বলেন। কার নামাজ? হ্যাঁ, নামাজ কিন্তু আমাদের জন্য না। আল্লাহ বলেছেন ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ফেরেশতারা শোনো, আমার বান্দারা নামাজ পড়ে আমার জন্যে, কুরবানি করে আমার জন্যে, ওরা বেঁচে আছে আমার জন্যে, ওরা মরে যায় আমার জন্যে, ওরা নিজের জন্য কিছুই করে না, এরা যা কিছু করে কার জন্যে? আপনারা বলেন তো বাবা কামাই করে কার জন্যে? কথা কয় না। ছেলেকে বাবা ভালোবাসে বলে কার জন্যে? নিজে না খাইয়া ছেলের জন্য বাড়ি বানায়, নিজে না খাইয়া ছেলের জন্য টাকা পয়সা জমায়, কার জন্য গেছে? ছেলেকে বাবা অত্যন্ত ভালোবাসে, এই জন্য বাবা কামাই করে ছেলের জন্যে। বান্দা আল্লাহকে অত্যন্ত ভালোবাসে, এই জন্য বান্দা নামাজ পড়ে আল্লাহর জন্যে। দরকার সুবহানাল্লাহ। আপনারা বলেন তো আমাদের জীবনের চাইতে আমরা আল্লাহকে কম ভালোবাসি না বেশি বাসি? দরকার হলে আল্লাহর জন্য জীবন দেব। কি বলা হচ্ছে? হায়াতি অমামাতি, বাঁচা থাকবে আমার জন্যে, মরেও থাকবে আমার জন্যে। কিন্তু এরা বাতিলের সঙ্গে আপোষ করবে না, আপোষ করবে না। 1 নম্বর নামাজ, একটু মনোযোগ দিবেন। এই নামাজ সম্পর্কে আল্লাহর নবী সবচাইতে কঠোর। রাসূল বলেছেন লা সালাতা লা ঈমানা, যার নামাজ নাই তার ঈমান। মানে যেখানে আমি থামবো পরকার কথা আপনারা কবেন, তাহলে ওয়াজ বুঝতে সুবিধা হবে। আল্লাহ রাসূল বলেছেন লা সালাতা লা দীন, যার নামাজ নাই তার ধর্ম। বাইনাল আবদি ওয়াল কুফরি তারকুস সালাত, বান্দার কাফেরের মধ্যে পৃথক করার জিনিস তার নামই হলো নামাজ। যারা নামাজ পড়বে তারা হবে বান্দা, আর যারা নামাজ পড়বে না তারা হলো কাফের। আল্লাহ রাসূল আরো কঠোর হয়ে বলতেছেন মান তারাকা সালাতু মুতাম্মিদান ফাকাদ কাফারা, ইচ্ছা করে একটা ওয়াক্ত নামাজ যারা বাদ দিল তারা আল্লাহর সঙ্গে কুফরি করলো। কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমনও তো হতে পারে তোমার জোহরে জানাজা। এই যুবকেরা, অধিকাংশ যুবক 3টা পর্যন্ত খেলা দেখে বিশ্বকাপে, আর খেলা তো খায়রুন শোনার পরে আর নাই, নাই। কোথায় রে যুবক? যৌবন বয়সের ইবাদত আল্লাহ পছন্দ। এই নামাজ সম্পর্কে রাসূল বলেছেন 7 বছর থেকে নামাজের তালিম দিবে। কিভাবে নিয়ত বান্ধা লাগবে, কিভাবে হাত বান্ধা লাগবে, কিভাবে রুকু করা লাগবে, কিভাবে সিজদা করা লাগবে, কোন নামাজ কয় রাকাত, এই তালিম দিবে 7 বছর বয়স থেকে। আর 10 বছর বয়স থেকে তাকে জোর করে নামাজ ধরাতে হবে। এই নামাজ সম্পর্কে লাস্টে আল্লাহ বলেছেন ইন্নাস সালাতা তানহানিল ফাহশাই ওয়াল মুনকার, একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় খারাপি থেকে, ফাহিশা থেকে বাঁচায় দিতে। জোরে করে সুবহানাল্লাহ। এখন যারা চিন্তা করতেছে হুজুর মসজিদে একতলা থামাকে 5 ওয়াক্ত লোকই হয় না, কিন্তু আমরা দোতলা করতেছি জুম্মার নামাজের জন্য। জোরে কোন কি নামাজের জন্য? কথা কয় না, জুমার নামাজের জন্য দোতলা। তা আমরা যারা জুম্মার নামাজ পড়ি আমাদের খবর কি? 5 ওয়াক্ত পড়ে না, খালি জুম্মার নামাজ পড়ে, তাদের খবর আছে। এই খবর শুনবেন না?
আল্লাহর দয়ার কোনো শেষ আছে? লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। আল্লাহ বলেছেন আমার রহমত থেকে তোমরা নিরাশ হয়ো না, তোমরা যত পাপ করো আমার দয়া তার চাইতে অনেক বেশি। জোরে কান সুবহানাল্লাহ। হাসরের ময়দানে আল্লাহ বলবেন যারা 5 ওয়াক্ত নামাজ পড়ো নাই, শুধু জুমার নামাজ পড়েছ, সবার শেষে এসে আগে গেছো, মানে আসছে সবার শেষে আবার গেছে সবার আগে, মানে ওর মতন লেট পার্টি নাই, ওর মতন ফার্স্ট পার্টি নাই, মানে আসবি শেষে যাবি আগে। এই সমস্ত জুমার নামাজিদেরকে আমি আল্লাহ জান্নাত দিয়ে দিলাম, আমি আল্লাহ জান্নাত দিয়ে দিলাম, তোমরা জান্নাত যাও। তখন 5 ওয়াক্ত নামাজিরা চিন্তা করে দেবি, কে রে আমরা এত কষ্ট করে 5 ওয়াক্ত বললাম, আমাদের কথা আল্লাহ বাদ দিয়ে থুয়ে খালি জুম্মা পার্টি জান্নাত দিল। এই জুম্মা পার্টিরা জান্নাত পাওয়ার কথা শোনা যা খুশি হবি ভাই, কষ্ট করে ফজর জোহর পড়ার দরকার হয়নি রে, খালি জুম্মা মারছি শেষে যায় আগে যাচ্ছি, আল্লাহ দয়া করে জান্নাত দিল, চলো যাই। জান্নাতের কাছে গিয়ে দেখবে জান্নাতের দরজার বিশাল একটা তালা, এইরকম একটা তালা ঝুলানো আছে। জুম্মা পার্টি বলবে আল্লাহ আপনি আমাকে জান্নাত দিলেন কিন্তু তালা কেন? আল্লাহ বলে চাবি তোদের কাছে আছে, খুঁজে দেখ, চাবি তোদের কাছে আছে। তখন ওরা খুঁজবি, সব খুঁজবি, খুঁজে দেখবে একটা চাবি আছে, কয় মাশাআল্লাহ চাবিও আছে রে। কিন্তু চাবি তালার মধ্যে ঢুকবে ঠিকই কিন্তু ঘুরবি না, তালার মধ্যে চাবি ঢুকছে কিন্তু চাবি ঘরে না। জুম্মা পার্টি বলবে আল্লাহ তালার মধ্যে চাবি ঢুকলো কিন্তু চাবি যে ঘরে না। আল্লাহ বলে তালার মধ্যে 5টা দাগ আছে, তোর চাবির মধ্যেও 5টা দাগ থাকা লাগবে, দাগে দাগে মিল পড়বে, কুট্টুস করে তালা খুলে যাবে, দাগে দাগে মিল পড়বে। আগে দেখ তো তোর চাবির মধ্যে দাগ আছে কিনা। কে আল্লাহ আমার চাবি তো তেল তেলা, কোনো দাগ নাই। আল্লাহ কয় ফজর জোহর আসর মাগরিব এশা এই 5টা দাগ থাকা লাগবে রে, দাগ না থাকলে তো কাম হবে না। তো কয় না আল্লাহ আমার চাবির তো দাগ নাই। তাহলে ঘুরেও লাভ নেই, কারণ দাগে দাগে মিলে পড়বি যে তালাও খুলবি না। তাহলে আমরা এখন কি করবো? আল্লাহ কয় তোরা জান্নাত দেখে ফেরত আয়। যারা জুম্মার নামাজ পড়ে 5 ওয়াক্ত পড়ে না, এরা জান্নাত দেখবার পারবি কিন্তু ঢুকবার পারবি। এখন দোতলা বানাচ্ছেন রে জুম্মা পাঠে। আল্লাহ নবী মসজিদে নবীর মধ্যে বসা, 2টা বাচ্চা এসে নবীর 2 পাশে দাঁড়ায় গেছে। একটার নাম হলো মুআজ, একটার নাম হলো মুআব্বিস। ইয়া রাসূলুল্লাহ শুনলাম হুজুর বদরের যুদ্ধ হবে, আমরা সেই যুদ্ধে কুরবানি হওয়ার চাই। সাল্লাল্লাহু বলেন, আল্লাহ রাসূল বলে তোমাদের বয়স কত? বলে হুজুর বয়স যাই হোক না কেন, হুজুর আমাদেরকে আপনি কবুল করেন। আল্লাহ নবী বললেন মাপে না হলে তো হবে না, বেলাল মাপের লাঠি নিয়ে আসো। হযরত বেলাল মাপের লাঠি নিয়ে আসলো। বড় ভাই মুআজ দাঁড়ায়া লাঠির চাইতে 1 ইঞ্চি ছোট। রাসূল তাকায় তাকে পায়ের বুড়া আঙ্গুলে ভর দিয়া দাঁড়ায় গেছে, মাথা বরাবর লাঠি হয়ে গেছে। সুবহানাল্লাহ। মুআজ বলে হুজুর দেখেন মাফে কিন্তু আমি হয়ে গেছি। আল্লাহ রাসূল কয় তোমার পায়ের গোড়া কোথায়? তুমি বুড়া আঙ্গুলে ভর দে লাঠি পর্যন্ত হয়েছ। মুআজ কান্দার বলে রাসূল ওরা ফাইনাল একা জিকরা হুজুর, উপর দিকে তাকাবেন, নিচের দিকে কেন তাকাইলেন? হুজুর গো মাপ পর্যন্ত হয়েছে কিনা আমাকে আপনি কবুল করে নে। রাসূলের 2 চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। আল্লাহ গভীর রাত্রে মক্কা ছেড়ে মদিনায় আইছে গো আল্লাহ, মক্কার কাফেরেরা মদিনা আক্রমণ করবার চায়, আর মদিনার কিশোর বাচ্চা মুআজ তোমার জন্য নিজের জীবনকে কুরবানি করতে চায়। রাসূল বললেন মুআজ তোমাকে আমি কবুল করে নিলাম। মুআব্বিস বলে ইয়া রাসূলুল্লাহ আমিও কুরবানি হবার চাই। মুআজ কয় আমার 3 বছরের ছোট ভাই। আল্লাহ রাসূল বলে মাফের লাঠির কাছে খাড়া হও, লাঠির চাইতে 1/2 হাত ছোট,
উনি তার বুড় আঙ্গুলে ভর দিয়ে লাঠি বরাবর হওয়ার পারে না। আল্লাহ রাসূল বলে মাপে না হলে তুমি হলে না, যাও বড় হও, সামনে আরো কুরবানির টাইম আছে। মুআয বেশ কান্দের বলে, কেরে মুআয ভাই কি গল্প হলো, একসঙ্গে আয় আমার কাছে আয়। কাছে এসে বলতে যে ভাইজান কি বলবি? বলে রাসূলকে যদি ডান দিক থেকে ওরা তরবারি মারে তুই ডান দিকে ঢাল হবি, কিন্তু বাম দিক থেকে যদি তীর মারে বল তখন বাম দিকে কে দাঁড়াবে? আমাকে দাঁড়াতে হবে। বলে তুই দে মাপে হোসনি। বলে আমি একটা কৌশল করব, তুই মুখ খুলবি না। বলে কি কৌশল? এবার মুআব্বেস কুরবানি হওয়ার জন্য বলে রাসূলুল্লাহ আমার ভাই মুআজ লম্বায় বড় হওয়ার পারে, কিন্তু শক্তিতে আমার সঙ্গে পারে না, শক্তিতে বড় দুর্বল। আপনি কুস্তি লাগায় দেখেন, ও কিন্তু আমার সঙ্গে পারবে না। মুআজ বলতে কে রে মুআব্বেস মিথ্যা কথা বলিস কে? কই মিথ্যা সত্য কি নবীর সামনে প্রমাণ হবে আয়। এবার দুই ভাই কুস্তি লেগে গেছে। ছোট ভাই বড় ভাইয়ের কানে নিচ থেকে বলতেছে ভাইজান তুই তো মাপে হয়ে গেছিস ভাই, এখন ইচ্ছা করে আমাকে একটু বুকের উপর উঠায় দে, আমরা দুই ভাই নবীর ঢাল হয়ে দাঁড়াবার চাই। মুআজ দুর্বল হয়ে মুআব্বেসকে যখন বুকের উপরে উঠায় দেয়, নবী দৌড়ে গিয়ে দুই ভাইয়ের হাত ধরে বলে মাবুদ। আপনাদেরকে বললাম জান্নাতের বাগানে আল্লাহ কবুল করেছেন, তখন কিছু একটা বলা দরকার ছিল। আপনারা নিজের ইচ্ছায় এখানে আসতে পারেন নাই, এখানে আল্লাহ পাক আপনাদের নিয়ে আইছে, যার দলিল আল্লাহ কোরআনে দিয়েছেন। আল্লাহ বলেছেন মা আসাবাকা মিন হাসানাতিন ফামিনাল্লাহ। বান্দা বান্দির দ্বারা যখন কোনো ভালো আমল হয়, ভালো কাজ হয়, এ কাজটা বান্দা বান্দি করে না, বরং আল্লাহ করায়। তাহলে এই মাহফিলে বসা এটা ভালো কাজ না খারাপ কাজ? তাহলে ভালো কাজ কে করালো? জোরে বলেন। তাহলে আমরা যত বড়ই গুনাহগার হই না কেন, এই মুহূর্তে আমরা বিশ্বাস করতেছি যে আল্লাহ আমাদের উপরে খুশি আছে। যদি আল্লাহ আমাদের উপরে খুশি না থাকতো তাহলে এই জান্নাতের বাগানে আমাদেরকে বসার তৌফিক দিতেন না। যে আল্লাহ আমাদেরকে জান্নাতে বসার তৌফিক দিলেন, আমার সামনে যারা বসে পড়েছেন, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত মা বোনেরা, পর্দার অন্তরালে বসে যারা আলোচনা শুনতেছেন, আমি সম্মানিত মা বোনদেরকেও অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জ্ঞাপন করে এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। যে আল্লাহ শারীরিক সুস্থতা দান করে, মানসিক প্রশান্তি, শারীরিক সুস্থতা মোটামুটি আমাদের সকলের আছে কম বেশি, কিন্তু মনের শান্তির বড় অভাব। কিন্তু কোরআনের মাহফিলে আসলে মনের শান্তি আল্লাহ দেয়। আলা বিজিক্রুল্লাহ তাতমাইন্নুল কুলুব। আল্লাহ কোরআনে বলেছেন যখন কেউ আল্লাহর জিকির করে তখন তার অন্তর প্রশান্তিময় হয়ে যায়। জোরে করেন সুবহানাল্লাহ। আর সবচাইতে বড় জিকিরের নাম কি? আল্লাহ রাসূল বলেছেন আফজালুজ জিকির তেলাওয়াতুল কোরআন। আফজালুজ জিকির, সবচাইতে উত্তম জিকির হলো কোরআন তেলাওয়াত করা। সুবহানাল্লাহ বলেন। তাহলে কোরআন তেলাওয়াত, কোরআনের তাফসিরের মাহফিলে আমরা এসে বসেছি। আমাদের শরীরও ভালো, মনও ভালো, আলহামদুলিল্লাহ। খুশি না বেজার? তাহলে জবান খুলে সকলে বলবো রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা প্রশংসা কার করলাম? বক্তার প্রশংসা করলে আপনাদের কোনো লাভ নেই। যতই প্রশংসা করেন বক্তার দাওয়াত বেড়া যাবে, ঠিক না? কিন্তু যারা প্রশংসা করলো তাদের কোনো লাভ হলো? কোনো লাভ নাই। নেতার প্রশংসা করলেন, নেতার ভোট বাড়বে,
কিন্তু যারা নেতার প্রশংসা করলো তাদের এক পয়সাও লাভ নেই। ডাক্তারের প্রশংসা করেন, ডাক্তারের রুগী বেড়ে যাবে, কিন্তু যারা প্রশংসা করলাম তাদের কোনো লাভ হলো না। কেবলমাত্র শুধুমাত্র একজন, তিনি হলেন আমাদের আল্লাহ, যার প্রশংসা করলে আল্লাহর কোনোই লাভ নেই। আমরা যদি সারা জীবন প্রশংসা আল্লাহর করি, আল্লাহর লাভ নাই। যদি আমরা কোনোদিনও আল্লাহর প্রশংসা না করি, আল্লাহর কোনো ক্ষতিও, কারণ আল্লাহ আল্লাহ। যেরকম ঠিক কিনা? কিন্তু রাসূল বলেছেন, কেউ যখন অন্তরস্থল থেকে আলহামদুলিল্লাহ শব্দ উচ্চারণ করে, আল্লাহ তার প্রতি এত খুশি হয়, তামলাউল মিজান, আল্লাহ মিজানের পাল্লাটা নেকি দিয়ে পরিপূর্ণ করে দেয়। কিসের পাল্লা? মিজান। আরবিতে মিজান, বাংলাতে কয় দাঁড়ি পাল্লা। বাংলাতে কি কয়? আরো জোরে কন, জোরসে বলুন। জোর হলো না, আরো জোরে। দাঁড়ি পাল্লার চলে? দাঁড়ি পাল্লা হাইকোর্ট থেকে বাতিল হয়ে গেছে, এই জন্য মিজান চলবি নাকি? বাংলাদেশের হাইকোর্ট থেকে দাঁড়ি পাল্লা বাতিল হলেও আল্লাহর কোরআন থেকে মিজান কোনোদিন কেউ বাতিল করতে পারবে না। সূরা রহমানে আল্লাহ কি বলেছেন? ওয়াল ওয়াজনা বিল কিসতি ওয়ালা তুখসিরুল মিজান। তো আমরা আল্লাহর প্রশংসা এই কারণেই সবসময় করব যে আল্লাহ তাআলা আমাদেরকে দয়া করে, রহম করে মুসলমানের ঘরে কবুল করেছেন। মনে হয় বেজার হোসেন। আল্লাহ কোরআনে বললেন, وَمَن يَبْتَغِ غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ। ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম কেউ যদি গ্রহণ করে, বাংলাদেশে বহু ধর্ম আছে না নাই? হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, যেগুলো ধর্ম আছে পৃথিবীতে, ইসলাম ছাড়া, গয়রাল ইসলামা মানে ইসলাম ছাড়া, দীনান যদি কেউ গ্রহণ করে, আল্লাহ বলেছেন লা ইকবালা মিনহু, সেইটা কবুল করা হবে না। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এ আল্লাহ, মাগরিবের নামাজের পর থেকে এত রাত পর্যন্ত তোমার পাগল বান্দা বান্দিরা আরামের বাড়ি ঘুমকে বাদ দিয়া কোরআন হাদিসের মহব্বত কলিজায় নিয়া এই জান্নাতের বাগানে বসে বসে কোরআন হাদিস আলোচনা শোনার শেষে আমি গুনাহগারের সঙ্গে রহমতের দরজায় ফকির হয়ে দোকানা হাত তুলেছি। মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হিদায়াতের জন্যে, নাজাতের জন্যে, জান্নাতের জন্যে কবুল করো। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হইল, তুটি বুচ্ছুতি মাফ করে যাহা দিয়া মঞ্জুর করো। সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে আল্লাহ তুমি কবুল করো। তামাম আম্বিয়ায়ে কেরাম, আসহাবে কেরাম, তাবেঈনে কেরাম, তাবেঈনে কেরাম, তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত শুয়ে আছে, আল্লাহ সকল ওয়াফরে হাদিয়া কবুল করো। মাবুদ, এই নিশ্চিন্তপুর মণ্ডলপাড়া জামে মসজিদকে তুমি কবুল করো। এই মসজিদের জন্য নগদে বাকিতে আজকে যারা দান করেছে, আল্লাহ সকলের দানগুলোকে জান্নাতের বিনিময় হিসেবে কবুল করো। আল্লাহ কষ্ট করে, মেহনত করে, হাজার হাজার টাকা খরচ করে এই জান্নাতের বাগান যারা লাগাই দিছে, আল্লাহ তাদের সকলকেই জান্নাতি মানুষ হিসেবে কবুল করো। আল্লাহ আমরা যারা হাত তুলেছি, আমাদের জনম দুখনি মা যাদের কবরের ঘরে চলে গেছে, আল্লাহ মায়ের কবর জান্নাতের টুকরা বানাও। আল্লাহ বাবার কবরকে জান্নাতের টুকরা বানাও। আমি সহ আমরা যারা বাবা হারে এতিম হয়ে গেছি, আল্লাহ মেহেরবানি করে বাবার কবর জান্নাতের টুকরা বানাও।
আল্লাহ এই নিষেধপুর মণ্ডল পাড়ার সমস্ত পুরুষকে আল্লাহ মসজিদে 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায় করার তৌফিক দাও। আর যুবকদেরকে নামাজি কবুল করো, মা বোনদেরকে পর্দা নিশি কবুল করো, মা ফাতেমার চরিত্র দান করো। আমি অসুস্থ, আমার মতো যারা অসুস্থ হাত তুলেছে আল্লাহ সুস্থতার নিয়ামত দান করো। মসজিদ কমিটির সম্মানিত সভাপতি, মসজিদ কমিটির সহসভাপতি, মসজিদ কমিটির সেক্রেটারি, ক্যাশিয়ার, মসজিদের সদস্য, মসজিদের খতিব, মসজিদের ইমাম, মসজিদের মুসল্লি, মুয়াজ্জিন, আল্লাহ সকলকেই তুমি কবুল করো। হাজী সাহেবদের কবুল করো, মুরব্বীদের কবুল করো, যুবকদের কবুল করো, কচি কাঁচা বাচ্চাদের কবুল করো, মা বোনদের কবুল করো। গোটা বিশ্বের মুসলমানকে আল্লাহ তুমি কবুল করো। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেবকে কবুল করো, সহসভাপতিদের কবুল করো। আল্লাহ আমার ডিলু ভাই কবুল করো, আল্লাহ সান্নু ভাইকে কবুল করো, প্রধান অতিথি বিশেষ অতিথিকে কবুল করো। আয় আল্লাহ গোটা বিশ্বের মুসলমানের উপর থেকে আসমানি গজব উঠায় দাও, জমিনে গজব ডাওয়ায় দাও। আমার বাংলাদেশকে দুর্ভিক্ষ মুক্ত করে দাও আল্লাহ। আল্লাহ আমাদের সকলকে মিলে মিশে মহব্বতে বসবাস করার তৌফিক দাও। কে কোন নিয়ত করে হাত তুলেছে সকলের নেক নিয়ত নেক আশাকে তুমি কবুল করে মৃত্যুর সময় জবানে তুমি জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু